সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট, ঠিক আছে হ্যাঁ আসাম কিতা সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট, ঠিক আছে হ্যাঁ অ্যাকর্ডিং টু এরিয়া, ঠিক আছে অ্যাকর্ডিং টু এরিয়া সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট, ঠিক আছে কোথাও আছে অ্যাকর্ডিং টু এরিয়া। পপুলেশনে যদি কো তাহলে ইটা লার্জেস্ট স্টেট ইন নর্থ ইস্ট, ঠিক আছে কোথাও আছে না পপুলেশন অনুযায়ী কো লার্জেস্ট স্টেট ইন নর্থ ইস্ট। আর যদি তুমি এরিয়া অনুযায়ী কো তাহলে এটা সেকেন্ড লার্জেস্ট আফটার কিটা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় স্টেট, আমরা এরিয়া অনুযায়ী এটা হলো সেকেন্ড স্টেট আমাদের এরিয়া অনুযায়ী, এটা হলো ফার্স্ট, এটা হলো কিটা সেকেন্ড, ঠিক আছে হ্যাঁ। বাট পপুলেশন অনুযায়ী আসাম সবচেয়ে বড় স্টেট, ঠিক আছে কোথাও আছে না ইভেন, ঠিক আছে নর্থ ইস্টের সেকেন্ড লার্জেস্ট স্টেট আছে পপুলেশন অনুযায়ী এর থেকে 5 টাইমস বেশি হয়, 5 টাইমস 6 টাইমস বেশি হয় কিটা, ঠিক আছে তাদের পপুলেশন, ঠিক আছে কোথাও আছে না ওকে হ্যাঁ। তাহলে লেখো ঠিক আছে সেকেন্ড লার্জেস্ট স্টেট ইন নর্থ ইস্ট according to area বা in terms of area, ঠিক আছে কোথাও আছে এটা ওকে হ্যাঁ। লার্জেস্ট স্টেট in northeast in terms of population, in terms of কিটা population, terms of population, ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার ওকে। তারা যদি তুমি এরিয়াটা দেখো, এরিয়াটা 78,000, ঠিক আছে কোথাও আছে না ওকে 438 স্কয়ার কিলোমিটার, ঠিক আছে 78,438 স্কয়ার কিলোমিটার which is the area of Assam, ঠিক আছে which make it second largest state of কিটা, ঠিক আছে হ্যাঁ নর্থ ইস্ট, ঠিক আছে কোথাও আছে না। এবার আসাম এর ঠিক আছে আসাম যেন শব্দটা আসাম টার্ম, আসাম যেন শব্দটা আছে আসাম টার্ম মিন্স পিয়ারলেস, ঠিক আছে কি তাবা ওকে পিয়ারলেস কওয়া হয় বা তারে আনপ্যারালালড কওয়া হয়, আনপ্যারালালড, ঠিক আছে ওকে প্যারালাল কওয়া হয়, ঠিক আছে ওকে বুঝা আসলে পিয়ারলেস বা আনপ্যারালাল কওয়া হয় আসামকে। আসাম মিন্স কিটা পিয়ারলেস ও কিটা আনপ্যারালাল। why it is called peerless or unparalleled? because তুমি যদি আসামের জিওগ্রাফিটা দেখো মানে আসামরে তুমি যদি লোকেশনটা দেখো এটা তো আসাম, ঠিক আছে আসাম কোন সময় এটা আসলো পুরো, ঠিক আছে বুঝা আছে কোন সময় পুরাটা আসলো, ঠিক আছে এরকম তো করতাম না, এটা আসলো আসাম পুরাটা নর্থ ইস্টে আসলো কিটা আসাম আসলো, ঠিক আছে ইভেন এটা সহ আসলো, ঠিক আছে এটা আসলো কিটা আসাম তোমার, ঠিক আছে সম্পূর্ণটা আসাম। তো এই যে আসামটা আছে এটা দেখো এনতিক দিয়া কাট আছে কোনোভাবে ভারতের লগে কিতা না যুক্ত না, এটা ভারত যদি কো এটার থেকে কিতা না এটা কানেক্টেড না, এটা পুরো সম্পূর্ণ কিতা আলাদা, ঠিক আছে বুঝা আছে। যদি যুক্ত থাকতো তাহলে এটার পিয়ার কইলাম বলি, যেহেতু এটা যুক্ত না ভারতের সাথে তাহলে এটা হয়ে থাকে কিতা পিয়ারলেস, ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ। এটা তো একটা আর্টিফিশিয়াল রাস্তা দিয়ে সেটা যুক্ত করছে যেটার নাম হলো কিতা বাবা, ঠিক আছে হ্যাঁ চিকেন করিডোর বা শিলিগুড়ি করিডোর যেটা করা হয়, শিলিগুড়ি করিডোর এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল রাস্তা যেটা বানানো হয়েছে 1948 এ গিয়েছিল। আগে আসাম যাওয়ার জন্য একমাত্র রাস্তা আসলো কিটা বাঙ্গাল, ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্ট বেঙ্গল আমরা বাংলাদেশ থেকে আমরা যাইতাম, ঠিক আছে শিলিগুড়ি করিডোর রাস্তাটা আসলো না। আজকে আমরা বাংলাদেশ আমরা নাই দেখা এলাকা আমরা একটা আর্টিফিশিয়াল রাস্তা বানাইতে হয়েছে, এটা বানাইছিল 1947-48 এ গিয়েছিল, ঠিক আছে বুঝা যায় এর আগে এই রাস্তাটা আসলো না, ঠিক আছে ওকে এটার মাধ্যমে আমরা কি করছি আসামরে কানেক্টেড করছি ইন্ডিয়ার লগে, ঠিক আছে ওকে বাট আসাম কোন দিকে ভারতের লগে কানেক্টেড না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কিটা পিয়ারলেস, ঠিক আছে ওকে হ্যাঁ ভেরি ফেমাস স্টেট ইন কিটা এন্টায়ার ইন্ডিয়া, ঠিক আছে কোথাও আছে এটা খুবই ফেমাস কিন্তু কিটা আসাম, ঠিক আছে ওকে হ্যাঁ। এবার আসাম যদি দেখো আসাম রে গেটওয়ে অফ নর্থ ইস্ট কওয়া হয়, আসাম রে কিটা কওয়া হয় বাবা গেটওয়ে অফ নর্থ ইস্ট, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইন দা নর্থ ইস্ট ইউ হ্যাভ টু কাম ইন দা কিটা আসাম। আসাম আউন সারা নর্থ ইস্টে কোন স্টেটে তুমি এন্টারই করতে পারতো না, প্রথমে তোমার কোন আইছিল আসাম, তুমি যেন থেকে আইও ঠিক আছে এদিক দিয়ে রাস্তাটা এদিক দিয়ে ঢুকবা, তাহলে ঢুকলে প্রথমে কোন ঢুকবা দেবা হলুদ কালার জায়গাটা ঢুকতে ঠিক আছে না, এই হলুদ কালার জায়গাটা মানে কিটা আসাম, ঠিক আছে বুঝা গেছে না। তাহলে এর লেগে আসাম রে কহা কিটা কিটা গেটওয়ে অফ কিটা নর্থ ইস্ট, ঠিক আছে ওকে। আসাম এমন একটা স্টেট নর্থ ইস্টের যে বাকি সবগুলা স্টেটের সাথে নর্থ ইস্টের বর্ডার শেয়ার করতেছে এক্সেপ্ট কিটা সিকিম,
সিকিম ছাড়া তে সবগুলা নর্থ ইস্টের বর্ডার লগে কিতা করে শেয়ার করতেছে, ঠিক আছে বুঝা আছে না? অরুণাচল প্রদেশের লগে বর্ডার, নাগাল্যান্ডের লগে, মণিপুরের লগে, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় সবার লগে কিতা করতেছে বর্ডার শেয়ার করতেছে। এবার ভারতের লগে নর্থ ইস্টের কানেকশনে যেন রাস্তাটা ইডো আসামের উপরে দিয়ে গেছে, তাইলে পুরা নর্থ ইস্টে ভারতের লগে কোন স্টেটটা কানেক্ট করতেছে? আসাম কানেক্ট করতেছে, ঠিক আছে বুঝা আছে না? এর লাগে আমরা আসাম রে কমু গেটওয়ে অফ কিতা নর্থ ইস্ট। Assam is called gateway of kita north east, gateway of north east, ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার? যে স্টেটটা, ঠিক আছে হ্যাঁ, তার বর্ডার শেয়ার করতেছে, বর্ডারটি যদি আমি কই বর্ডার শেয়ার করতেছে, বর্ডারটা আমি দুই ভাগে ভাগ করলাম। একটা হলো তোমার ইন্টারন্যাশনাল বর্ডার, আরেকটা হলো কি দেওয়া স্টেট বর্ডার। ইন্টারন্যাশনাল বর্ডার আরেকটা হলো স্টেট বর্ডার, ঠিক আছে স্টেট বর্ডার। স্টেট বর্ডার তো আমি তোমার কইলাম ওই আসাম, ঠিক আছে হ্যাঁ, আমাদের নর্থ ইস্টের বাকি সবগুলা কিটা করতেছে স্টেটের সাথে বর্ডার শেয়ার করতেছে, ঠিক আছে উইথ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে তার আমি বর্ডারটা রাখলাম কিটা ওয়েস্ট বেঙ্গলের লগে, ওয়েস্ট বেঙ্গলের লগে কিটা করতেছে তে বর্ডার শেয়ার করতেছে, ঠিক আছে এই যে রাস্তাটা আছে কিটা এটা ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে এই যে গ্রিন কালার রাস্তাটা আছে এটা কিটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের লগে বর্ডার শেয়ার করতেছে। তাছাড়া তে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তারপরে কি তার বাবা, ঠিক আছে হ্যাঁ, তারপরে কি দা, ঠিক আছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মিজোরাম, ত্রিপুরা আর কি দা মেঘালয়, সবার লগে বর্ডার শেয়ার করতেছে, ঠিক আছে বর্ডার শেয়ার করতেছে, ঠিক আছে না রে? হ্যাঁ ওকে হ্যাঁ, তো সবাই লগে কি করতেছে বর্ডার শেয়ার করতেছে, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, কিটা মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর কিটা মেঘালয়, ঠিক আছে এক্সেপ্ট ত্রিপুরা আর মণিপুর। মণিপুর আর ত্রিপুরা সারা বাকি যতগুলা স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গলটা তো সাইডে দিলাম আমরা, ওয়েস্ট বেঙ্গল, মণিপুর আর কিটা ত্রিপুরা সারা বাকি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম আর মেঘালয় ওয়ান্স আপন এ টাইম দে আর দ্য পার্ট অফ কিটা আসাম, ঠিক আছে আফটার ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীন হওয়ার পরে গিয়ে সেটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম আর মেঘালয় কি হয়েছে আসাম থেকে সেপারেট হয়েছে। এক সময় এটি সবদিকে আসামই করতো, আসামে এত বড় স্টেট আসলো কোনো এক সময়, ঠিক আছে বুঝা কথা না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে চলো, ঠিক আছে হ্যাঁ এতটুকু ক্লিয়ার আছে, ঠিক আছে এর মধ্যে আমি ত্রিপুরা যে বর্ডারটা আছে আমরা এইটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ আছে আয়ে, ত্রিপুরা আসামের লগে টোটাল 53 কিলোমিটার বর্ডার লেংথ শেয়ার করে। কত কিলোমিটার? 53 কিলোমিটার বর্ডার লেংথ শেয়ার করে আসামের সাথে। কার সাথে? আসামের সাথে, ঠিক আছে কত কিলোমিটার? 53 কিলোমিটার, ঠিক আছে বোঝা যাচ্ছে? ইন্টারন্যাশনাল বর্ডার যদি তুমি দেখতে চাও আসামের, তাহলে এই হলুদ কালার আসাম কার কার লগে বর্ডার শেয়ার করতেছে তুমি কো, সাদা কালার কার কার লগে, সাদা হইলো প্রথম কিটা ভুটান, এক নাম্বার ভুটানে আইতাছে, দুই নাম্বার এদিকে কিটা আইতাছে দেখো, ঠিক আছে এদিকে বাংলাদেশ, এদিকে বাংলাদেশ, তাহলে দুই নাম্বার কিটা বাংলাদেশ। আর কোন বর্ডারের লগে আসাম শেয়ার করতেছে ইন্টারন্যাশনাল বর্ডার তোমার লাগতেছে না কোন জায়গার মধ্যে আছে কোনো কিছু, ঠিক আছে মায়ানমারের লগে কোন সাইড ফাইটে দিয়েছি না, ঠিক আছে চাইনার লগে কোন সাইড ফাইট দিয়েছি না, নেপালের লগে কোন সাইড ফাইট দিয়েছি না, ঠিক আছে তাহলে দুইটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করতেছে, একটা হলো ভুটান আর একটা হলো কিটা বাংলাদেশের লগে, ঠিক আছে বুঝা যাচ্ছে? তাহলে দুইটা ইন্টারন্যাশনাল বর্ডার, একটা হলো ভুটান যেটা আছে তার নর্থে আর বাংলাদেশ যেটা আছে তার কিটা সাউথে, ঠিক আছে বাংলাদেশ কিটা আছে তার ভাই কিটা সাউথে, ঠিক আছে যেহেতু এই দুইটা বর্ডারের মধ্যে ভুটান যে বর্ডারটা আছে আসামের, ঠিক আছে এটা পাহাড় দিয়ে কিটা আছে ঢাকা, পুরা পাহাড়, পাহাড়ি অঞ্চল, ঠিক আছে বুঝা যাচ্ছে? বাংলাদেশ যে বর্ডারটা আছে এটা প্লেন, তাহলে দুইটা ইন্টারন্যাশনাল কান্ট্রির থেকে আসামের মধ্যে যে মাইগ্রেশন হইতে পারে, ঠিক আছে এটা চান্সেস বেশিরভাগ কিটা আছে বাংলাদেশের আছে, কারণ প্লেন দিয়ে আইতে সুজা, পাহাড় বাইরে আইতে কঠিন আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে? এর লেগে হিউজ নাম্বার অফ বাংলাদেশি পিপল মাইগ্রেটেড টু কিটা আসাম। বাংলাদেশি পিপল আমরা ভারতের তিনটা স্টেটের মধ্যে প্রচুর পরিমাণে মাইগ্রেট করে, একটা হইলো আসাম, একটা হইলো ত্রিপুরা আর একটা হলো ওয়েস্ট বেঙ্গল, এটা তোমরা জানো, ঠিক আছে হিউজ পরিমাণে মাইগ্রেটেড করতেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হইলো, ঠিক আছে বাংলাদেশের মানুষ দিল্লি আর ইউপিতে প্রচুর বেশি পাওয়া যাচ্ছে, বিহারও প্রচুর বেশি পাওয়া যাচ্ছে, প্রচুর বেশি, অনেক বেশি, ঠিক আছে বোঝা যাচ্ছে না? অগণিত নাম্বার দিল্লি, ইউপি আর কিটা
বিহার, ঠিক আছে বাংলাদেশি লুয়ে লাইতেছে সব জায়গার মধ্যে, ঠিক আছে বুঝা গেছে না? ওকে ক্লিয়ার আছে না? তারা এই সব স্টেটের মধ্যে যাওয়ার কারণ হলো কি তা কাজ, ঠিক আছে অ্যাভেলেবেল কাজ আছে ওই জায়গাটির মধ্যে, লেবার কাজ, ঠিক আছে লেবার কাজ লিখে যা, ঠিক আছে বুঝা গেছে না? হিউজ নাম্বার আছে, ঠিক আছে হ্যাঁ যেটা নরেন্দ্র মোদী ধরতেছে আস্তে 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 করে সেটা বাই করতেছে, এসআইআর দিতেছে, এনআরসি দিতেছে, সিএ আনছে, ঠিক আছে কত বিল আনছে, ঠিক আছে আইন আইন এটা ধরতেছে আস্তে আস্তে ধরতেছে, ঠিক আছে চলো এটা হলো তোমার কি আসামের বর্ডার আমরা কইলাম, ঠিক আছে বুঝা গেছে না? আসাম ওয়াজ ভেরি ফেমাস, আসাম কিছু কিছু জিনিসের লেগে খুবই ফেমাস, আসাম ইজ ফেমাস ফর, ঠিক আছে ইজ ফেমাস ফর, ঠিক আছে হ্যাঁ ফেমাস ফর, আসাম কিতা কিতার লেগে ফেমাস, প্রথম হলো আসাম টি, প্রথম হলো কি তোমার আসাম টি, ঠিক আছে হ্যাঁ, দ্বিতীয় হলো তোমার আসাম সিল্ক, আসাম কি তোমার সিল্ক, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আসাম টি, আসাম সিল্ক, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার আছে না? আসাম ইজ ফেমাস ফর, ঠিক আছে হ্যাঁ অয়েল রিফাইনারি, কি তোমার অয়েল রিফাইনারি লেগে ফেমাস, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আসাম ইজ ফেমাস ফর, ঠিক আছে হ্যাঁ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে কাজিরাঙ্গা কিতা ন্যাশনাল পার্ক, ঠিক আছে আসাম ইজ ফেমাস ফর, ঠিক আছে হ্যাঁ আসাম ইজ ফেমাস ফর, ঠিক আছে দিব্রু সাইকোবা ন্যাশনাল পার্ক, ঠিক আছে সাইকোবা ন্যাশনাল পার্ক, আসাম ইজ ফেমাস ফর কামাখ্যা টেম্পল, ঠিক আছে কামাখ্যা, কামাখ্যা টেম্পল, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে এগুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটি পৃথিবী বা ভারতের প্রথম প্রথম আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ এই যে আসাম এমন একটা স্টেট যেটি যে স্টেটটা ইউনিক, ইউনিক মানে ভারতের আর কোন জায়গার মধ্যে বা বিশ্বের আর কোন জায়গার মধ্যে পাওয়া যায় না এই জিনিসটির লিগে, ঠিক আছে এলাকা আসাম খুব ফেমাস, প্রথম হলো আসাম টি, আসাম টি, ঠিক আছে ওয়ান অফ দা, ঠিক আছে মোস্ট প্রমিনেন্ট থিং, ঠিক আছে ইন কিতা আসাম, ঠিক আছে আসাম টি, ঠিক আছে ইভেন ভারতের সবচেয়ে বেশি টি কোন প্রডিউস হইতেছে আসামে প্রডিউস হইতেছে, বিশ্বের সবচেয়ে বেশি টি কোন প্রডিউস হইতেছে আসামে প্রডিউস, পুরা ওয়ার্ল্ডের 15% টি, পুরা ওয়ার্ল্ডের কিন্তু ভারত না, পুরা ওয়ার্ল্ডের 15% টি আসাম থেকে যায়, ঠিক আছে 54% টি অফ ইন্ডিয়া আসাম থেকে যাইতেছে, ভারতের অর্ধেকের উপরে টি কোন থেকে আসাম থেকে আইতাছে, পুরা বিশ্বের 15% টি কোন থেকে আইতাছে আসাম থেকে আইতাছে, আসামের টি সেরা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তো আসাম টি সেরা যদি আমি কথা কই, ঠিক আছে হ্যাঁ আমি বললাম তো একটু আমি কিন্তু আলাদা আলাদা কমু, ঠিক আছে হ্যাঁ সবকিছু তো একরকম কইতাম না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ কি বলছি বাবা, ঠিক আছে হ্যাঁ 15% অফ ওয়ার্ল্ড টি, ওয়ার্ল্ড, ঠিক আছে টোটাল টি প্রোডাকশন, টি প্রোডাকশন কোন থেকে আইতাছে আসাম থেকে আইতাছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ 54% অফ, ঠিক আছে হ্যাঁ টোটাল টি প্রোডাকশন, টোটাল টি প্রোডাকশন অফ ইন্ডিয়া, টি প্রোডাকশন ইন ইন্ডিয়া, এটা কোন থেকে আইতাছে ইন্ডিয়া কোন থেকে আইতাছে আসাম থেকে আইতাছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে শিওর 100%, ঠিক আছে হ্যাঁ তো এটা হলো আসাম টি, আসাম টি এর আরো কিছু কথা আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আসাম টি, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুনো আসাম টি আছে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা কিন্তু ইনহেবিটেড, ইনহেবিটেড ক্রপ না আসামের, আসামে এটা তৈরি হয়েছে না, এটা আসামে আনা হয়েছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা আসামে আসলো না কোনো সময়, এটা 18th সেঞ্চুরি বা 17th সেঞ্চুরিতে এটারে আসামে আনা হয়েছে, চাইনা ওয়াজ দা কিতা মেন কিতা, ঠিক আছে ইনভেটর অফ কিতা টি, টি এর আবিষ্কার হয়েছে কোন চাইনাতে হয়েছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ এবার আসামিজ যে পিপল আছে যারা আহোম পিপল কওয়া হয় যারা রে, they are belong from China actually, basically they are belong from কিতা চাইনা, চাইনা না actually they are belong from তিব্বত, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আহোম পিপল যারা কওয়া হয় তাই পাখি পিপল, ঠিক আছে তারা অ্যাকচুয়াল কমিউনিটি হলো তাই পাখি, ঠিক আছে আহোম যে আসামিজ পিপল আছে, ঠিক আছে তারা অ্যাকচুয়ালি একটা কমিউনিটি আছে তিব্বতের, যে কমিউনিটির নাম হলো তাই পাখি, ঠিক আছে তাই পাখি কমিউনিটির থেকে এই পিপল ডি আইসি, ঠিক আছে বুঝা যায়? তিব্বত থেকে আস্তে আস্তে তারা নিচের দিকে নামছে, আসামে এসে তারা বসবাস করছে, ঠিক আছে তাই পাখি পিপল, এবং তারা যেন তিব্বত থেকে মাইগ্রেশন করছে ইডো বেশি দিন না, ঠিক আছে এটা 12th সেঞ্চুরি বা 11th সেঞ্চুরি বা 12th সেঞ্চুরির সময় আইছে, 1200-1300 দিকে আইছে আমরা ভারতের মধ্যে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এবার বহুত আগের থেকে চাইনা থেকে আসলো টি প্রোডাকশন হইতো, ঠিক আছে বুঝা যাচ্ছে না? বহুত আগের থেকে তাই পাখি পিপল যে সময় আইছে ত্রিপুরা ভারতের মধ্যে, ঠিক আছে আসামের মধ্যে,
সময় সময় তারা কিতা করছে টি প্রোডাকশনটা আসামও শুরু করছে তাহলে ইট ওয়াজ নট এ কিতা কিতা ঠিক আছে ওকে হ্যাঁ ইনহেবিটেন্ট ক্রপ অফ কিতা আসাম ইট ইজ কেম ফ্রম কিতা চাইনা ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ এই যে আসাম টিটা সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে 18 সেঞ্চুরিতে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা 18 সেঞ্চুরিতে যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসামের মধ্যে আইছে ঠিক আছে বুঝা গেছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়েছে আসামের মধ্যে আইছে এই সময় আসামের টি ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি কি হয়েছে ডেভেলপ হয়েছে আসামে টি ইন্ডাস্ট্রি শুরুই করছে একজন ব্রিটিশ ঠিক আছে বুঝা গেছে না ওকে চার্লস আলেকজান্ডার ব্রুস করা হয় তাই নিয়ে ঠিক আছে ওকে কিতা করা হয় বাবা চার্লস আলেকজান্ডার ব্রুস করা হয় ইন 1823 কেডা কই ইন 1823 ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ শুনো ইন 1823 চার্লস আলেকজান্ডার ব্রুস ঠিক আছে ওকে বুঝা গেছে না ওকে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ এস্টাবলিশড tea industry in Assam. Tea industry in kita Assam. In Assam. Yes, okay. That's why he is called father of Assam tree. Assam tea এর father কারে কওয়া হয় চার্লস আলেকজান্ডার ব্রুস রে কওয়া হয় চার্লস আলেকজান্ডার কারে কওয়া হয় বাবা ব্রুস রে কওয়া হয় আমি কথাটা বুঝাইতে পারছি তোমাদের চার্লস আলেকজান্ডার কিটা কওয়া হয় ব্রুস রে কওয়া হয় কিটা আসাম টি এর বাবা ঠিক আছে বাবা না ঠিক আছে বুঝা আছে না কি রে বাবা জন ঠিক আছে ওকে ওকে না রে হ্যাঁ ক্লিয়ার আছে ওটা ওকে বাট এই যে আসাম টি ইন্ডাস্ট্রি রেগুলেশনস মানে এটা যেন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে তাই না তো ইন্ডাস্ট্রিটা খুলছে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট যেন হয়েছে এটা একজন আসামিজ পার্সন করছে যার নাম আসলো মারিয়াম ঠিক আছে বড়ুয়া যারা মারিয়াম দিবান কওয়া হয় তাই একজন জমিনদার আছে ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কথাটা তাইনে সবচেয়ে বেশি আসাম টি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছে ঠিক আছে কথা আছে না তাহলে মেইন পারসন বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ আসাম টি ইন্ডাস্ট্রি was kita Mariam Diwan. He was the main person behind the development of kita Assam tea Mariam Diwan. ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না তাইনি কিন্তু অনেক সময় আসামের মধ্যে গিয়ে সেটা যদি কইবা তুমি ফাদার অফ আসাম টি কারে কওয়া হয় আসামের তারা অন এটা মারিয়াম দিবান রে কও তারা চার্লস আলেকজান্ডার ব্রুস রে কও না কিন্তু ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তারা মারিয়াম দিবান রে কইতেছে ইভেন ইফ ইউ সার্চ ইন দা গুগলে যদি তুমি সার্চ করো তাহলে প্রথম নামটা মারিয়াম দিবান আই তুমি গুগলে সার্চ করে দেখো যে ফাদার অফ আসাম টি দেখবা প্রথম নামটা আইবো কিটা মারিয়াম দিবান ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে হ্যাঁ ওয়াস মারিয়াম দিবান ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো যাক ঠিক আছে ওকে হ্যাঁ আমাদের টিপিসির মধ্যে অনেকবার প্রশ্ন আছে ফাদার অফ আসাম টি কারে কওয়া হয় চার্লস আলেকজান্ডার ব্রুস তারা দেন নাম ঠিক আছে ইভেন 1823 তে আসামের প্রথম টি ইন্ডাস্ট্রি তাইনি খুলছিল 1823 তে খুলছিল তাই নেই প্রথমে টি ইন্ডাস্ট্রি চার্লস আলেকজান্ডার ব্রুস ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট কারা করছে মারিয়াম দিবান করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার এটা হলো আসাম টি ঠিক আছে বুঝা যাচ্ছে না শিওর 100% নেক্সট যে আছে আসাম সিল্ক না রে কি দেখাছিলাম এরপরে আসাম কিটা সিল্কের কথা কইছিলাম আসাম সিল্ক টি হইছে সিল্ক হইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে এটা লেখা রাখো ঠিক আছে হ্যাঁ ক্যাপিটাল অফ টি ঠিক আছে ক্যাপিটাল অফ টি কওয়া হয় জোরহাট আসামের কারে কওয়া হয় বাবা জোরহাট রে কওয়া হয় ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা কিন্তু ওয়ার্ল্ডের ক্যাপিটাল কওয়া হয় কিন্তু টি ক্যাপিটাল কওয়া হয় ঠিক আছে ওয়ার্ল্ডের টি ক্যাপিটাল কারে কওয়া হয় জোরহাট রে কওয়া হয় যেটা আসামে আছে ঠিক আছে ওকে এটা একটু মনে রাখো তোমরা ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে সবচেয়ে বেশি টি মার্কেট কোন আছে জোরহাটেই আছে ঠিক আছে ওকে ক্লিয়ার হ্যাঁ মরিয়াম দিবান প্রচুর টি প্ল্যান্টেশন করছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে বলো না ওকে নেক্সট ওয়ান আমরা যেটা আইতাছি এটা হলো 2 নাম্বার আসাম সিল্ক ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে আসাম সিল্ক ঠিক আছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে আসাম সিল্ক খুবই ইম্পর্টেন্ট আসামে এক ধরনের সিল্ক পাওয়া যায় যে সিল্কটার নাম হলো মোগা সিল্ক
ঠিক আছে, যেটা আর পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে কি পাওয়া যায় না, এই সিল্কটা পাওয়া যায় না। ঠিক আছে, কোথাও আছে না? ওকে, ঠিক আছে, লেখো আসাম ইজ দা অনলি প্রডিউসার অফ, আসাম ইজ দা অনলি প্রডিউসার অফ মোগা সিল্ক ইন দা ওয়ার্ল্ড, মোগা সিল্ক কিটা ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। ঠিক আছে, আর কোনখানে পাওয়া যায় না। ইভেন মেখলা চাদরের মতো, ঠিক আছে, বুঝা গেছে না, যে তোমার ইয়াটা আছে, ক্লথরা আছে আসামে, ট্রেডিশনাল ক্লথরা আছে, যেটা মেয়ের একটা মেখলা চাদর হয়। ঠিক আছে, এটাও তারা যে সিল্ক দিয়ে বানায়, এটার নাম হলো কিটা মোগা সিল্ক। ঠিক আছে, বুঝা গেছে না, ক্লিয়ার আছে না? আসাম সেরা মোগা সিল্কের লেগে একমাত্র জায়গা যেন মোগা সিল্ক পাওয়া যায় এই দুনিয়ার মধ্যে, যেহেতু মোগা সিল্ক এত হাই কোয়ালিটি সিল্ক না, ইট ইজ ভেরি লো কোয়ালিটি সিল্ক। ঠিক আছে, বুঝা গেছে না? কোয়ালিটি এত ভালো না মোগা সিল্কের, ভারী ভারী থাকে। ঠিক আছে, বুঝা গেছে? এই সিল্কটা কি থাকে ভারী ভারী থাকে। ঠিক আছে, বুঝা গেছে না? তোমরা যেমন হাই কোয়ালিটি সিল্ক, আমরা মাদুরাই সিল্ক আছে চেন্নাই, একদম হালকা। কাঞ্জিপুরম শাড়ি পরো তোমরা, খুবই, ঠিক আছে, কাঞ্জিপুরম হয়তো কওয়া হয় না রে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, কাঞ্জিপুরম শাড়ি। ঠিক আছে, বুঝা গেছে না? একদম হালকা থাকে, দামও প্রচুর বেশি থাকে। ঠিক আছে, এইগুলা কিটা মাদুরাই সিল্ক দিয়ে বানানো হয়। চেন্নাইয়ে প্রচন্ড হাই কোয়ালিটি সিল্ক পাওয়া যায়, এন আমরা একটু কমই ভালো সিল্ক পাওয়া যায়। তারপরে বারুনি সিল্ক আছে, ঠিক আছে, বিহারের। ঠিক আছে, বুঝা গেছে? ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা সিল্ক আছে। বাংলাদেশের সিল্কের প্রচন্ড দাম আছে। ঠিক আছে, তারা ঢাকায় জামদানি করা হয় তোমরা। ঠিক আছে, বুঝা গেছে না? বালা, ঠিক আছে, এইটা বাংলাদেশের সিল্ক, এটি খুবই ওয়ার্ল্ড ফেমাস, কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। বিহারের বারুনি সিল্ক, বাংলাদেশের ঢাকাই সিল্ক, ঢাকাই জামদানি, মাদুরাই সিল্ক, এটি ওয়ার্ল্ড ফেমাস। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার? ওকে, মোগা সিল্কের এত ডিমান্ড নাই বিকজ অফ দা কোয়ালিটি। ঠিক আছে, বুঝা গেছে না? কিন্তু পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এটা করা হয়, ঠিক আছে, মোগা সিল্ক পাওয়া যায় আসামে। ঠিক আছে, ক্যাপিটাল অফ সিল্ক, ঠিক আছে, আসামের কওয়া হয় সুয়ালকুচি। সুয়ালকুচি নামে একটা জায়গা আছে, যেটারে ক্যাপিটাল অফ আসাম সিল্ক কওয়া হয়। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে কোনো না? শিওর, সুয়ালকুচি শিওর 100%। ঠিক আছে, ওকে, শিওর, এতটুকু ক্লিয়ার আছে আমার ঘটনাটা। এছাড়া আসাম ইজ ফেমাস ফর কিটা অয়েল রিফাইনারি। ঠিক আছে, নর্থ ইস্টে একমাত্র জায়গা যেখানে অয়েল কিটা করা হয়, রিফাইন করা হয় বা অয়েল পাইছিল। ঠিক আছে, কোথায় আছে না? অয়েল রিফাইনারি। ঠিক আছে, অয়েল রিফাইনারি। ঠিক আছে, কোথায় আছে না? আসাম ইজ ভেরি ফেমাস ফর অলসো কিটা অয়েল রিফাইনারি। ইভেন ভারতের প্রথম অয়েল পাইছিল, পেট্রোল পাইছিল কোন আসামি পাইছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ভারতের প্রথমে পেট্রোল কোন পাইছে? আসামে পাইছে। কোন পাইছে? দিগবয় নামে একটা জায়গার মধ্যে পাইছে। কবে পাইছে? 1889 বা 1890 জায়গাটারে কওয়া হয়। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? লেখো, ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট অয়েল ড্রিলড ইন, ফার্স্ট, ঠিক আছে, অয়েল ড্রিলড ইন দিগবয় আসাম, দিগবয় আসাম। ডেটটা একটু কনফিউশন আছে। ইন 1889, 1890, অনেকে 1889 লেহে, অনেকে 1890 লেহে। তোমরা পরীক্ষার মধ্যে যেমন আসবে এমন দিবা। ঠিক আছে, কোথাও আছে না? এটা ওকে, ক্লিয়ার আছে? 1889 আর কিটা 1890 কাছাকাছি এই জায়গাটার মধ্যে প্রথম অয়েল দিগবয়ে আমরা পাইছি। ঠিক আছে, কোথাও আছে না? মানে প্রথম যে সময় ড্রিল করা হয়েছে, অয়েল পাইছে, এরপরে গিয়া সেটা এন অয়েল রিফাইন শুরু হয়েছে। প্রথম তো অয়েল পাইছে, রিফাইন মানে কিটা, ঠিক আছে, এটা থেকে ওই যে, ঠিক আছে, জিনিসটি যেন আবর্জনা জিনিসটি আছে সরাই সেটা, ঠিক আছে, ইউজেবল প্রোডাক্টসে কনভার্ট করার লিগে যেটা করা হয়, এটা রিফাইনারি। তো প্রথমে পাইছে, প্রথমে তো রিফাইন করছে না, এটার লিগে মেশিন লাগবে, এটার লিগে ইন্ডাস্ট্রি লাগবে। তো কিছুদিন পরে গিয়ে সেটা 1902 তে, ইন 1902 তে, ঠিক আছে, দিগবয় অয়েল রিফাইনারি, অয়েল রিফাইনারি, ঠিক আছে, established to say, ঠিক আছে, and it was the first oil refinery center of India, first oil refinery center of kita India, center of India, center of India। ওই সময় আমাদের দুনিয়ার মধ্যে এমন টেকনোলজি আসিল না যে সমুদ্রের নিচের থেকে অয়েল তুলন। ঠিক আছে, কোথাও আছে না? খুব কম হয়ে আসলো সমুদ্রের নিচের থেকে অয়েল তুলন। ঠিক আছে, ওই সময় টেকনোলজি কিটা আসলো, ঠিক আছে, জমির থেকে অয়েল তুলন। ঠিক আছে, সমুদ্রের নিচে যেন অয়েল পাওয়া যাবে এই সময় এরকম টেকনোলজি আসলো না। ঠিক আছে, কোথাও আছে না? তো ম্যাক্সিমাম তেল কোন থেকে হতো? জমির থেকে তুলতো। আর ওই সময় পেট্রোলের আবিষ্কার মাত্র শুরু হয়েছিল
ব্যবহার মাত্র শুরু হয়েছিল, মোটর টোটর ভেহিকল মাত্র বাইরে ছিল, এত অয়েলের ডিমান্ড আসলো না, পেট্রোলের ডিমান্ড বাড়ছে গিয়েছে না 1960 পরে গিয়েছে, 1967 পরে গিয়েছে। সে সময় হেনরি ফোর্ড, ঠিক আছে, প্রথম গাড়ি বানাইছিল না রে, ফোর্ড গাড়ি, ঠিক আছে, বা টেসলা গাড়ি বানাইছিল, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, তারা যে সময় গাড়ি বানাইছিল এই সময় গিয়েছে না পেট্রোলের ডিমান্ড শুরু হয়েছে, এর আগে পেট্রোলের ডিমান্ড এত বেশি আসলো না, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে করে না? ওকে, টুকটাক যেন পাওয়া যায় জমির মধ্যে, এটা দিয়ে সেটা কি হতো, চলে যেত পুরো দুনিয়া, ঠিক আছে, হ্যাঁ। লাস্টে যে সময় অয়েলের ডিমান্ড প্রচুর বাইরে গেছে, এই সময় তারা খোঁজাখুঁজি করছে আর কোনো আছে আর কোনো আছে, তারপরে যে সমুদ্র থেকে তেল পাইছে, এবং অক্ষণে পৃথিবীর 80% তেল সমুদ্র থেকে উঠানো হয়, 20% তেল শুধু জমির থেকে উঠানো হয়, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে করে না? 80% তেল সমুদ্র থেকে উঠানো হয়, ঠিক আছে, বুঝতে পারছো না? আমরা ভারতেরও ম্যাক্সিমাম অয়েল কোন থেকে উঠানো হয়, সমুদ্র থেকে উঠানো হয়, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে করে না? ওকে, শিওর। আসামের ডিগবয় ছাড়া আরেকটা অয়েল রিফাইনারি সেন্টার আছে, ঠিক আছে, এটার নাম হলো নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, ঠিক আছে, কি আছে বাবা? নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, অয়েল রিফাইনারি সেন্টার, ঠিক আছে, নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে না? নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, দিস ইজ দ্য সেকেন্ড, ঠিক আছে, অয়েল রিফাইনারি সেন্টার অফ কিতা আসাম অর ইন দ্য নর্থ ইস্ট অলসো, ঠিক আছে, বুঝতে পারছো? নর্থ ইস্টের মধ্যে আর কোনো অয়েল রিফাইনারি সেন্টার নাই, Assam is the only place where the oil refinery center found in the north east, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? একটা আছে ডিগবয় অয়েল রিফাইনারি, দিস ইজ দ্য ওল্ডেস্ট অয়েল রিফাইনারি সেন্টার অফ ইন্ডিয়া, এন্ড দ্য কিতা নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, দিস ইজ রিসেন্টলি কিতা করছে, তৈরি করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে না? নোমালীগড়, যেহেতু নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টারটা যেন আছে, এটা এন অয়েল মাটির থেকে তুলে না, এটা ওই গুজরাট থেকে অয়েল আনে, আইনা সেরা এন কিতা করে রিফাইন করে, ঠিক আছে, ওকে, জামনগর টামনগর থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে আনে, ঠিক আছে, আমাদের যেন অয়েলটা পাওয়া যায় বেসিক্যালি এনো পাওয়া যায়, ম্যাক্সিমাম অয়েল কোনো পাওয়া যায় এনো পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারছো না? এটা তো করা হয় বোম্বে বেসিন, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, এনোই তেলটা পাওয়া যায়, এনো আছে জামনগর, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, এনো কিতা করছে, এনোতে অয়েল পাওয়া যায়, এন থেকে কিতা করছে, এনো অয়েলটা লইয়া জায়গা, এনো রিফাইন করে, তো এটার উপরে প্রেসার প্রচুর বেশি পড়ে, এলাকা অয়েল রিফাইনারি সেন্টার আরো কয়েকটা জায়গা খুলে রাখছে, যেমন আসামের মধ্যে নোমালীগড় অয়েল রিফাইনারি সেন্টার, কাঁচা তেলটা এন থেকে ক্রুড অয়েলটা এন থেকে উড়া এসে এটা কিতা করে, ঠিক আছে, ক্রুড অয়েল মানে কি তা কাঁচা তেল যেটার মধ্যে আছে, এটাকে রিফাইন্ড অয়েলে পরিণত করতে হইব, যদি এটা ইউজ করতে চাও তাহলে এটা লেগে রিফাইনারি সেন্টার লাগবে, এনে একটা রিফাইনারি সেন্টার আছে, ঠিক আছে, জামনগর সবচেয়ে বড়, অঙ্কলেশ্বর এনে আছে, ঠিক আছে, কয়েকটা রিফাইনারি সেন্টার এনে আছে, কিন্তু প্রেসার প্রচুর পড়ে থাকা, কারণ ভারত আছে না, ঠিক আছে, ক্রুড অয়েল বেশি নাই ভারতের কাছে, ঠিক আছে, না ভারত কিতা করে বিভিন্ন দেশ থেকে অয়েল কিনে আনে, যেমন রাশিয়ার থেকে অয়েল কিনে, হ্যান থেকে অয়েল কিনে, হ্যান থেকে অয়েল কিনে, আয়ে কোন দিকে বাড়িতে এদিক দেয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? জাহাজ কোন দিক দেয়, এদিক দেয়, এনো সব তেল নামা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এবার এই তেলরে রিফাইন করে সেরা ভারত ক্রুড অয়েল কিনে, এটা রিফাইন করে সেরা বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে, ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে? ভারত ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি তেল বিক্রি করে, সবচেয়ে বেশি তেল বিক্রি করে ভারত, ইউরোপের মধ্যে যত তেল আছে এর মধ্যে সবচেয়ে বেশি তেল বিক্রি করে কারা? ভারত। যার কাছে তেল নাই তে তেল বিক্রি করতেছে, ঠিক আছে, কেমনে? তে অন্যান্য দেশের থেকে ক্রুড অয়েল কিনে, কাঁচা তেল কিনে কম দামে, এবার এটারে বাইতে আনবো, আইনা সেটা রিফাইন করে সেটা এটা বিক্রি করে, ঠিক আছে, বুঝা পারছো না? এটা হলো আম্বানির পয়সা, ঠিক আছে না রে? হ্যাঁ, ক্লিয়ার আছে করে না? কারণ রিফাইনারি সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লয়ে রাখছে না, রিফাইনারি সেন্টার কারা দিয়ে দিছে, ঠিক আছে, ম্যাক্সিমাম, ঠিক আছে, প্রাইভেট হ্যান্ডে দিয়ে দিছে, আর এটারে রিলায়েন্স এর তো দিছে সবচেয়ে বেশিটা, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে যেমন আসাম অয়েল, ঠিক আছে, আছে না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, বা হিন্দুস্তান অয়েল, এটি কার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এরিয়ার কদ্দুরা তেল করে, এটি ডোমেস্টিক মার্কেট লয়ে রাখছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেট লয়ে রাখছে, আম্বানি লয়ে রাখছে, ঠিক আছে, রিলায়েন্স অয়েল লয়ে রাখছে, ঠিক আছে, তো রিলায়েন্স অয়েল একটা আছে এনো জামনগর, ঠিক আছে, বুঝা আছে না, রিফাইনারি, আর আসাম অয়েল আছে এনো, ঠিক আছে, রিফাইনারি সেন্টার নোমালীগড় আগে যা ডিগবয়, এবার এনতিকা কিতা করছে, তেল আইনা সেরে এনো আনে, ক্রুড অয়েল এনো আনে, এনো আইনা সেরে কিতা করে বিক্রি করে, তুমি কইবা স্যার এন থেকে এনো তেল আনতে তো প্রচুর টাকা দরকার, কারণ এন থেকে ট্রাক দিয়ে তেল আনবো, আইনা সেটা রিফাইন বানাবো, রিফাইন বানাই সেটা তারপর আবার পাঠাইবো, তাহলে 50 টাকা লিটার তেল কিনলে এটা খরচ করে দেবো 110 টাকা, ঠিক আছে, অনেক লাভ করে সেটা যদি বিক্রি করো বাইরে নিয়ে সেটা 150 টাকায় বিক্রি করতো, 150 টাকা দিয়ে তোমার থেকে তেল কিনবো নি, তেল তো কিনতো না, ঠিক আছে, কারণ তার কাছে অন্য দেশ বিক্রি করে নেবে কত 80 টাকা দিয়ে, সেটা তো আমার 150 টাকা কিনতে করে, তো কষ্টটা কমানোর লিগা তারা কি তা করছে, ঠিক আছে, হ্যাঁ, এন থেকে পাইপলাইন ফেলাইছে, পাইপলাইন এন থেকে এনো পর্যন্ত পাইপ ফেলাইছে মাটির নিচে, ঠিক আছে, বুঝতে পারছো না? পুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরা পাইপ ফেলাইছে, পাইপ ফালাই এসে কি করছে, এনো তেলটা দিয়া দে পাইপের মধ্যে, ঠিক আছে, একটা প্রেসার দিয়া দে পুরা তেল এনে যাবে, ঠিক আছে, হ্যাঁ, উইদাউট এনি কস্ট,
ঠিক আছে তেলটা এনে পাইপের মধ্যে ফালাইব একটা প্রেসার দিব প্রেসারে লগে লগে কোন যাবো এনে যাবো ঠিক আছে হ্যাঁ তারপরে এন থেকে কিটা করে ক্রুড অয়েলটা কালেক্ট করে সেটা রিফাইন করে সেটা ঠিক আছে হ্যাঁ এবার বিক্রি করে না যেন বিক্রি করেন ঠিক আছে ক্লিয়ার আছে বলো না ওকে হ্যাঁ চলো এনে একটা ইয়ে আছে জায়গা আছে বিহারে এটার কয়া হয় বারুনি ঠিক আছে হ্যাঁ প্রথমে তেলটা এনওয়াই এন থেকে একটা পাইপলাইন বানাইছে বারুনি নুমালিগড় ঠিক আছে বারুনি কিটা নুমালিগড় পাইপলাইন বারুনির মধ্যে প্রথমে তেলটা আইব আইলে এন থেকে পাইপলাইন দিয়ে সেটা কোন হয়ে যাবো আসামে যাবো তো তোমার অনেক সময় আয়ে যে এনো একটা পাইপলাইন আছে এই পাইপলাইনটা কিটা বারুনি নুমালিগড় কিটা ঠিক আছে কিটা পাইপলাইন ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কোনটা ওকে তুমি লিখতে পারো এটা বারুনি কিটা নুমালিগড় পাইপলাইন ঠিক আছে বারুনি নুমালিগড় পাইপলাইন এটারে ইউজ করা হয় ওখানে নুমালিগড় পাইপলাইন ঠিক আছে হ্যাঁ এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পাইপলাইনটারে এক্সটেন্ড করতে চাইতেছে বাংলাদেশ পর্যন্ত এটা শেখ হাসিনা গভর্নমেন্ট থাকতে বিল হয়ে আসলো যে বারুনি নুমালিগড় পাইপলাইন ঠিক আছে এটারে এন থেকে পাইপলাইনটা আরো বাড়াইবো বাড়াই সেটা বাংলাদেশ চলে যাবো এবং এটার থ্রুতে কিরা করবো বাংলাদেশে তেল দিব ঠিক আছে হ্যাঁ মানে বাংলাদেশ তো আমরা লোক ভালো সম্পর্ক এলাকা ওখানে এটি বন্ধ আছে হ্যাঁ না 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 হ্যাঁ না বাংলাদেশ উঠে দিয়ে গেছে বাংলাদেশ উঠে দিয়ে গেছে না শিলিগুড়ি উঠে দিয়ে গেছে না এটা বাংলাদেশ উঠে দিয়ে গেছে ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ বাংলাদেশ উঠে দিয়ে গেছে হ্যাঁ তারা খুলে লয়ে নেবো ঠিক আছে হ্যাঁ এনতিকে তারা কইছে যে এনতিকা তারা মনে হচ্ছে পুরোটা বাংলাদেশ এটা কিটা করবো সাপ্লাই করবো কিন্তু এটা ডিল হয়েছিল শেখ হাসিনার লোকে কিন্তু পরে যে সেটা শেখ হাসিনা কিটা করছে এটা মানে শেখ হাসিনা যাওয়ার পরে এটি অনেক পলিটিক্যাল টেনশন এটি বন্ধ আছে ওখানে সব প্রজেক্ট বন্ধ আছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে আমরা বাংলাদেশ উন্নত করে লাইতে পারতাম তারাই উন্নত হইতেছে না তারাই লঙ্গি ভরে রাখতেছে আমরা কিটা ঠিক আছে বুঝতে পারছো তারপরে হলো কিটা আছে আমাদের নেক্সট হলো কিটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কেন লিগা ফেমাস এটা তোমার কইতেই তো না ঠিক আছে বুঝতে পারছো না কাজিরাঙ্গা ন্যাশনাল ফেমাস করে ওয়ান হর্ন রাইনোসের লিগা ঠিক আছে ওয়ান হর্ন রাইনোস পৃথিবীর একমাত্র জায়গা যেন ওয়ান হর্ন রাইনোস পাওয়া যায় এটা হলো কিটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঠিক আছে এক সিংহ গন্ডা যেটা কওয়া হয় ঠিক আছে বুঝতে পারছো না কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঠিক আছে ওয়ান হর্ন রাইনোসের লিগা তীব্র সাইকোরবা ঠিক আছে হ্যাঁ এখানে পৃথিবীর একটা ঠিক আছে জিনিস পাওয়া যায় যেটা পৃথিবীর একমাত্র ফেরাল হর্স ঠিক আছে বুঝতে পারছো না ফেরাল হর্স নামে একটা হর্স আছে যেটা একমাত্র এলুই পাওয়া যায় এক ধরনের গুড়া গুড়া ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে কোনো না ওকে ঠিক আছে অনলি ঠিক আছে ওকে হ্যাঁ ফাউন্ডিং কিটা দিব্রু সাইকোবা ঠিক আছে ন্যাশনাল পার্ক পৃথিবীর কিন্তু ঠিক আছে আর কোনখানে পাওয়া যায় না ঠিক আছে বুঝতে পারছো না ওকে আর কামাখ্যা টেম্পল তুমি জানো কে লিগা ফেমাস ইট ওয়াজ ওয়ান অফ দা কিটা 51 শক্তি পীঠ কিটা পীঠস্থান না রে ঠিক আছে বুঝতে পারছো শক্তি পীঠস্থান ঠিক আছে হ্যাঁ ওয়ান অফ দা শক্তি পীঠস্থান 51টা সতীর ঠিক আছে বুঝতে পারছো দেহর একটা অঙ্গ হইল কিটা কামাখ্যা ঠিক আছে বুঝতে পারছো না তো এগুলা জিনিসের লেগে আসাম খুবই কিটা ফেমাস ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না আসাম খুবই ফেমাস এইসব জিনিসের লেগে শুননি ক্লিয়ার আছে ওটা ওকে হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে আসামের দেন ঠিক আছে ওকে বুঝতে পারছো না ওকে আসামের দেন আসাম previously known as Kamrup known as kita Kamrup why it is previously known as Kamrup ঠিক আছে বুঝতে পারছো না because the entire Assam region ঠিক আছে একটা নদীর তীরে আসলো যে নদীটার নাম আসলো কারাতিয়া নদী ঠিক আছে বুঝতে পারছো কি নদী বাবা ঠিক আছে বুঝতে পারছো না কি নদী কারাতিয়া নদী ঠিক আছে কারাতয়া নদী ঠিক আছে লেখো আসাম previously known as kita Kamrup because it was previously located in the east of Karatoya river in the east of kita Karatoya river Karatoya Karatoya river ঠিক আছে হ্যাঁ এই রিভারটার তীরে আসলো কারাত থেকে আসছে কামারু ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে কোনটা শিওর 100% ঠিক আছে বুঝতে পারছো কারাতয়া রিভার অনেকে এই রবিটার নাম এখন তিস্তা কো ঠিক আছে কি তাকো বাবা তিস্তা রিভার ঠিক আছে বুঝতে পারছো কারাতয়া রিভারে ওখানে অনেকে কো আমরা অ্যাকচুয়ালি কারাতয়া রিভার কোনটা এটা আমরা জানি না ঠিক আছে কিন্তু অনেকে এটার নাম কি তাকো হয় আজকে তিস্তা রিভার কোয়া হয় এবং আসাম তিস্তা রিভারের ইস্টে আছে কিন্তু ঠিক আছে বুঝতে পারছো না এটা সত্যি কথা তিস্তা রিভার এদিক দিয়ে আইছে ঠিক না রে সিকিম থেকে এদিক দিয়ে আইছে বাংলাদেশে না রে এটা তো তিস্তা রিভার তাহলে তিস্তা রিভারের ইস্টে না আসাম
ঠিক আছে ওকে হ্যাঁ তো ইডারই মেবি কিটা কইতাছে কারাতয়া রিভার কইতাছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান ঠিক আছে বুঝা আছে না আসামের ঠিক আছে ওকে এবার আয়ো ঠিক আছে ওকে দা আসাম নেম ঠিক আছে কেম ফ্রম আহম পিপল ঠিক আছে কি তবা কি পিপল বা আহম পিপল ঠিক আছে ওকে হ্যাঁ ওকে আহম পিপল ঠিক আছে ওকে হ্যাঁ who are originally known as okay originally known as Sham বা শান ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না ওকে আসাম নামটা আছে আহম পিপল থেকে যারার অ্যাকচুয়াল নাম আসলো শাম বাকিটা শান ঠিক আছে বুঝা আছে না ওকে তিব্বতে তারা শাম বা শান কত ঠিক আছে এন্তিকা তারা যে সময় আসামে আছে তারা হয়েছে এটা আহম ঠিক আছে আহম থেকে এই রিজনটার নাম হয়েছে কিটা আসাম ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% ওকে হ্যাঁ এবার আসামের যদি তুমি হিস্ট্রি জানতে চাও হিস্ট্রি ঠিক আছে হ্যাঁ হিস্ট্রি লেখো হিস্ট্রি অফ আসাম হিস্ট্রি অফ কিটা আসাম হিস্ট্রি অফ কিটা আসাম ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে ওকে আসাম আসামের হিস্ট্রি ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ গ্রিক ফিলোসোফার ঠিক আছে ওকে গ্রিক ফিলোসোফার একজন আসলো ঠিক আছে ওকে হ্যাঁ আমরা আশা করি তোমরা নামও শুনছো টলমি টলমির নাম শুনছো না তোমরা কোন সময় গ্রিক ফিলোসোফার টলমি ঠিক আছে বুঝা আছে গ্রিকের একজন ফিলোসোফার আসলো টলমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিলোসোফার ঠিক আছে হেরোডোটাস ঠিক আছে ওকে টলমি ঠিক আছে তারা আসলো কিটা ওয়ার্ল্ডের বিগেস্ট ফিলোসোফার ওখানে মডার্ন ফিলোসোফারের মধ্যে সবচেয়ে বড় ফিলোসোফার হলো চুমস্কি ঠিক আছে নাম শুনছো তোমরা চমস্কির নাম ঠিক আছে ওকে হ্যাঁ ওকে চমস্কির নাম ওয়ার্ল্ডের মডার্ন ফিলোসোফারের মধ্যে সবচেয়ে বড় ফিলোসোফারের নাম হলো ওখানে চুমস্কি ঠিক আছে বুঝা আছে নাম শুনছো না কোন সময় চুমস্কির নাম আমেরিকান ফিলোসোফার একজন ঠিক আছে চমস্কির নাম শুনছো না ঠিক আছে যারা ওই টেট ফরও তারা জানো ঠিক আছে টেট ফর আছে তারা জানে চমস্কি তারা পুরা থিওরি আছে ঠিক আছে চমস্কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিলোসোফার নাম এপস্টিন পেলে আছে ঠিক আছে বুঝা আছে না মানে ওয়ার্ল্ডের যত বড় বড় মান দিয়ে আছে না ঠিক আছে বুঝা আছে না ব্যবসায়ীতে প্রেসিডেন্টে ফিলোসোফারে সায়েন্টিস্টে সব দিয়ে এপস্টিন পেলে নাম আছে ঠিক আছে যেমন স্টিফেন হকিংয়ের নাম আছে চুমস্কির নাম আছে ঠিক আছে বুঝা আছে না এটি বিষয় আমাদের হিস্ট্রি অফ আসাম ঠিক আছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসোফার আজকা পর্যন্ত টলমি টলমি তার বইয়ের মধ্যে এই আসাম কথাটা উল্লেখ করছিল মানে আসাম যেন রিজনটা ইন্ডিয়ার যেন রিজনটা এটার কথা উল্লেখ করছিল তাইনে আসামের হিস্ট্রিটা যেন শুরু করছে তাইনে এটার নাম দিচ্ছে হইল কিরহাদিয়া কিরহাদিয়া ঠিক আছে বুঝা আছে না কিটা কইছে বাবা ঠিক আছে কিরহাদিয়া ঠিক আছে বুঝা আছে না ওকে লেখো ওয়ার্ল্ড ঠিক আছে গ্রিক ফিলোসোফার ফিলোসোফার ঠিক আছে টলমি টলমি ঠিক আছে বুঝা আছে না কল্ড আসাম এস কিরহাদিয়া ঠিক আছে বুঝা আছে না কিটা কইছে বাবা কিরহাদিয়া ঠিক আছে বুঝা আছে না কিরহাদিয়া কিরহাদিয়া কইছিল ইট ইজ দা ঠিক আছে it was the place of because it was the place of kirata কিরাতা ঠিক আছে বুঝা গেছে না কিরাত কিরাত যেন আমরা ত্রিপুরার যেন মানুষটা আছে না কিরাত দৈত্য ঠিক আছে হ্যাঁ এগুলার প্লেস আসলে এলাকা তাই এটার নাম দিছে কিটা কিরহাদিয়া ঠিক আছে বুঝা গেছে না কিরাত দৈত্য থাকতো অ্যাকর্ডিং টু দা টলমি ঠিক আছে তাই না এলাকাটার নাম দিছিল কিটা কিরহাদিয়া মানে আসাম ওয়ান্স আপন এ টাইম ইনহেবিটেড বাই দা কিটা কিরাতা পিপল ঠিক আছে কিরাত দৈত্য ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে শিওর 100% এবার আমরা আয়া পড়ি জায়গা ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না এরপরে আমরা জায়গা ঠিক আছে আসামের মিনিস্ট্রি এরপরে হিস্ট্রিটা আসামের একটু ভেগ আছে ঠিক আছে অস্পষ্ট হিস্ট্রি ঠিক আছে বুঝা গেছে না কিরাত দেশ আসলো তারপরে কামরূপ ডাইনেস্টি হয়েছে ঠিক আছে বুঝা আস্তে 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 আসাম চেঞ্জ হয়েছে আসামের ভাগ্যটা পাল্টাইছে যে সময় আসামে আহম পিপল রাইছে ঠিক আছে কি চাইছে বা আহম পিপল ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ এদো আছে তোমার তিব্বত কিটা আছে বা এটা কিটা তিব্বত মানে তিব্বতের মধ্যে একটা অরিজিন আসলো ঠিক আছে একটা পিপল আসলো যেটা নাম আসলো তাই পাখি অরিজিন ঠিক আছে তাই
তারা আস্তে আস্তে সাউথে আইসেরা আসাম রে লয়ে লেছে, পুরো আসাম রে কিতা করছে তারা লয়ে লেছে, ঠিক আছে হ্যাঁ। এই পিপলটার নাম আসলে কিতা আহম পিপল, ঠিক আছে কোথাও আছে না। যে সময় আহম পিপল ঠিক আছে আসামে আইছে, এই সময় আসামের পলিটিক্সটার যেন ঠিক আছে সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে এরপরে আসাম আইছে লাইমলাইটে, ঠিক আছে হ্যাঁ। এবার আসাম লাইমলাইটে আওনের পেছনে একটা তো আছে আহম পিপল আসামের মধ্যে আইছে, দ্বিতীয় কারণ হলো ভক্তি সফি মুভমেন্ট আসামের মধ্যে এই সময় স্প্রেড হয়েছে, ঠিক আছে। তাহলে ভক্তি সফিরা তারার মধ্যে যেন বইটি লিখছে, ভক্তি সফিরা যেন বই লিখছে, এটির মধ্যে আসাম বা আসামের মানুষের কথা বারবার উল্লেখ আছে, এন থেকে আমাদের আসামের হিস্ট্রিটা কি চাইছে একটু ঠিক আছে হ্যাঁ লাইমলাইটে আইছে, ঠিক আছে বুঝতে পারছো না। দুইটা কারণ, একটা আহম পিপলটা আইছে, আরেকটা হলো কি ভক্তি সফি মুভমেন্ট কি রয়েছে স্প্রেড হয়েছে। এই জায়গাটা থেকে আমরা দেখছি যে আসামের মধ্যে ওই টাইমটার মধ্যে আসামের মধ্যে 4টা ডাইনেস্টি আসলো। কয়টা ডাইনেস্টি আসলো? 4টা ডাইনেস্টি আসলো, ঠিক আছে আসামের মধ্যে, ঠিক আছে বুঝতে পারছো না। একটা আসলো সেন্টার অফ আসাম, ঠিক আছে, একটা আসলো ওয়েস্টার্ন অফ আসাম, একটা আসলো নর্থ অফ আসাম, একটা আসলো সাউথ অফ আসাম, ঠিক আছে বুঝতে পারছো না, ক্লিয়ার আছে না। ওকে, সেন্টার অফ আসাম যে ডাইনেস্টিটা আসলো, ঠিক আছে, এটার নাম আসলো আহম ডাইনেস্টি, এটার নাম আসলো কি তোমার আহম ডাইনেস্টি, ঠিক আছে, সেন্টার অফ আসামে, ঠিক আছে বুঝতে পারছো না, ক্লিয়ার আছে না। ওকে শিওর 100%। ওয়েস্ট অফ আসামের যে নামটা আসলো, ঠিক আছে, এটার নাম আসলো কচ ডাইনেস্টি। কি ডাইনেস্টি বাবা? কচ ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না। ওকে শিওর 100%। ওকে, নর্থ অফ আসামের যে ডাইনেস্টির নাম আসলো, এটার নাম আসলো ছোটিয়া ডাইনেস্টি, ঠিক আছে ওকে হ্যাঁ। আর সাউথ অফ আসামের যে ডাইনেস্টির নাম আসলো, এটার নাম আসলো ডিমাসা ডাইনেস্টি। কি ডাইনেস্টি বা? ডিমাসা ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না, ডিমাসা। এই 4টা ডাইনেস্টি আসামের মধ্যে কিতা করতো রুল করতো, ঠিক আছে বুঝতে পারছো না। ওয়েস্টে আসলো কিতা কচ, সেন্ট্রাল আসলো কিতা আহম, ঠিক আছে বুঝতে পারছো, নর্থে আসলো ছোটিয়া, আর সাউথে আসলো কিতা ডিমাসা ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না। ওকে হ্যাঁ, এর মধ্যে আসাম আহম পিপল আহম ডাইনেস্টি আসলো সবচেয়ে কিতা বড় ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না। তাহলে ঠিক আছে আমি যদি ডাইনেস্টিজ অফ আসাম কই, ডাইনেস্টিজ অফ আসাম কই, তাহলে ঠিক আছে বুঝতে পারছো না। তারার ওয়েস্টে আসলো কচ ডাইনেস্টি, ওয়েস্টে আসলো কি তোমার কচ ডাইনেস্টি, নর্থে আসলো তারা ছোটিয়া ডাইনেস্টি। কি ডাইনেস্টি বা? ছোটিয়া ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ। সাউথে আসলো তারা ডিমাসা ডাইনেস্টি, ডিমাসা ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না। আর ঠিক আছে বুঝতে পারছো না। ওকে হ্যাঁ, সেন্টারে আসলো তারা কি তোমার, সেন্টারে আসলো কি তারা আহম ডাইনেস্টি, আহম ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো। এই যে অহম ডাইনেস্টি আসলো, এটা আসলো কিতা মেইন ডাইনেস্টি অফ কিতা আসাম, ঠিক আছে হ্যাঁ। অহম ডাইনেস্টি কিতা আসলো মেইন ডাইনেস্টি অফ আসাম। এটার যে ক্যাপিটাল আসলো, ঠিক আছে হ্যাঁ, এটা আসলো শিবাসাগর। কিতা আসলো বা? ইনিশিয়ালি এটার ক্যাপিটাল আসলো শিবাসাগর, ঠিক আছে বুঝতে পারছো না। কিতা আসলো বা? শিবাসাগর, যেটা আজকে আসামের মধ্যে পেট্রোলের লেগে খুবই বিখ্যাত শিবাসাগর, বা মিনারেল রিসোর্সেস লেগে প্রচন্ড বিখ্যাত শিবাসাগর, ঠিক আছে বুঝতে পারছো না। এই 4টা ডাইনেস্টির মধ্যে, ঠিক আছে বুঝতে পারছো না। ওকে হ্যাঁ, 4টা ডাইনেস্টির মধ্যে হামেশাই কি হইতো ওয়ার চলতো, ঠিক আছে, একজন আরেকজনের সুপ্রিমেসি দেয় তো এই এরিয়াটার মধ্যে। সবচেয়ে স্ট্রংগেস্ট ডাইনেস্টি আসলো আহম ডাইনেস্টি। তারা কিতা করছে, একটার পর একটা ডাইনেস্টির উপরে অ্যাটাক করছে, কৈরাসেরা এদিকে হারাইছে, হারাইছেরা কিতা করছে ওই জায়গাটা কিতা করছে ক্যাপচার করছে, ঠিক আছে কোনো একটা সময়ে, ঠিক আছে অ্যারাউন্ড 1600-এ, ঠিক আছে আসাম কিতা করছে, আহম ডাইনেস্টি কিতা করছে, এই যে এন্টায়ার আসামের 4টা ডাইনেস্টি আছে এটা একলগ করে নিয়েছে, ঠিক আছে হ্যাঁ একত্রিত করে নিয়েছে, সবডে একলগ করে নিয়েছে, এবং এই এন্টায়ার রিজনটার মধ্যে একটাই ডাইনেস্টি বানাইছে যেটার নাম আসলো কিতা আহম ডাইনেস্টি, ঠিক আছে। এটা 1600-এ হয়েছে, মানে ছোটিয়া কচ আর ডিমাসা 3টা ডাইনেস্টি কিতা করছে আহম ডাইনেস্টি খাইয়া নিয়েছে, খাইয়া এসে নিজের একটা ডাইনেস্টি পুরো পুরো এন্টায়ার এরিয়াটার মধ্যে নিজের একটা ডাইনেস্টি রাখছে যেটা নাম হলো কিতা আহম ডাইনেস্টি, ঠিক আছে বুঝা পারছো না। এটা 1600-এর দিকেও কি হয়েছে এই ঘটনাটা হয়েছে, ঠিক আছে বুঝা পারছো না। ওকে হ্যাঁ, যে ব্যক্তিটা এই ঘটনাটা করছিল, ঠিক আছে তাইনের নাম হলো, ঠিক আছে বুঝা পারছো না, আসামের মোস্ট পাওয়ারফুল কিং অফ আসাম ডাইনেস্টি, আহম ডাইনেস্টি, ঠিক আছে তাইনের নাম আসলো তোমার সোয়ারগাদেও, ঠিক আছে বুঝা পারছো, রুদ্র সিং। He was the most powerful kita king of Assam
ডাইনেস্টি, ঠিক আছে? সোয়ার্গাদেব কিতা রুদ্র সিং, ঠিক আছে? তাই নয় সবগুলা ডাইনেস্টিরে কনসোলাইডেটেড করছে এবং একটা বড় ডাইনেস্টি বানাইছে যেটা নাম হলো কিতা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আহোম ডাইনেস্টি, ঠিক আছে? কথা আছে না? ক্লিয়ার? ওকে, সোয়ার্গাদেব কিতা রুদ্র সিং, ঠিক আছে? কথা আছে না? ওকে, এবার আহোম ডাইনেস্টি যে সময় ভারতের মধ্যে এই সাইটটার মধ্যে রুল করতে লেছিল এই সময়, ঠিক আছে? কথা আছে না? ওকে, বিশাল বড় ডাইনেস্টি আসলো, বিশাল বড় ডাইনেস্টি আসলো তো, ঠিক আছে? কথা আছে না? নিয়ার 1600 এর কথা কইতাছি, বিশাল বড় ডাইনেস্টি আসলো। তারার উপরে নজর পড়ছে দিল্লিতে থাকা মুঘলরা। এই সময় দিল্লিতে কাটা আসলো মুঘলরা। মুঘলের এম্পায়ার আসলো এই সময় অরঙ্গজেব। কাটা আসলো বা অরঙ্গজেব, ঠিক আছে? এবার অরঙ্গজেবের নজর পড়ছে আসামের উপরে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? তাই না, আসাম লাগবে এবার, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? অরঙ্গজেব কিতা করছে, তার সবচেয়ে, ঠিক আছে, ইনফিরিয়র মেজর জেনারেল, ঠিক আছে, যার নাম আসলো মীর জুমলা, ঠিক আছে? কিতা আসলো বা মীর জুমলা, ঠিক আছে? তারে পাঠাইছে আসামরে উপরে ইনভেশন বা অ্যাটাক করার লিগা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, আসামরে দখল কইরা, ঠিক আছে? এবার মীর জুমলা আসামের মধ্যে আইছে, আইসেরা আসামের উপরে অ্যাটাক করছে কয়বার? 17 বার। 17 times he attacked on Assam but never succeeded. কোনবার জিততে পারছে না, ঠিক আছে? একবারও জিততে পারছে না, ঠিক আছে? 10-12 বছরে তাই 17 বার অ্যাটাক করছে আসামের মধ্যে, ট্রাই করছে অ্যাটাক, ঠিক আছে? আসামরে দখল করার একবারও সাকসিড হয়েছে না। তাহলে কোন লেভেলে কিটা আসলো আসাম আহোম ডাইনেস্টি স্ট্রং আসলো, তুমি চিন্তা করো যে মুঘলের অরঙ্গজেবরে 17 বার হারাইছে, ঠিক আছে? বুঝা কথা না? দে ইফ দে, ঠিক আছে, ওয়ান্ট টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরি দে ইজিলি ক্যান, তারা ইজিলিতে এই সময় তারা টেরিটরি এক্সপানশন করতে পারতো, কিন্তু কি লেগে জানেন তারা টেরিটরি এক্সপানশন করছে না এই টাইমের মধ্যে, ঠিক আছে? কারণ এত কিতা আসলো তারা, ঠিক আছে? স্ট্রং আসলো, ঠিক আছে? ক্লিয়ার আছে না? চলে লেখো, ঠিক আছে? হ্যাঁ, ডিউরিং অরঙ্গজেব, ডিউরিং কিতা, ডিউরিং দ্য রেইন অফ অরঙ্গজেব, রেইন অফ কিতা অরঙ্গজেব, মুঘল ইনভেটেড আসাম, মুঘল ইনভেটেড আসাম 17 টাইম, ইনভেটেড আসাম কত 17 টাইমস, কতবার? 17 টাইমস, ঠিক আছে? কবিতা আছে না? ক্লিয়ার আছে না? বাট নেভার কিতা সাকসিডেড, ঠিক আছে? কবিতা আছে। এখানে একটা ব্যাটেল আসলো, ফেমাস ব্যাটেল, ব্যাটেল অফ কিতার বাবা, ব্যাটেল অফ সারাইঘাট, ঠিক আছে? ব্যাটেল অফ কিতা সারাইঘাট, ব্যাটেল অফ সারাইঘাট, ঠিক আছে? কবিতা আছে না? ইন কথা 1871, ঠিক আছে? 18 কত 71, ব্যাটেল অফ কিতা সারাইঘাট। হ্যাঁ, না 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 1871 ব্যাটেল অফ সারাইঘাট, ঠিক আছে? বুঝা আছে? ওকে, ব্যাটেল অফ কিতা বা, ঠিক আছে? কিতা, ঠিক আছে? হ্যাঁ, সারাইঘাট বিটুইন কিতা, বিটুইন কাটা কাটা মুঘল এন্ড কিতা আসাম, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, 18 না তো 1671, আরে আমি 18 করে রাখতেছি, সরি সরি, ঠিক আছে? 1671, ঠিক আছে? হ্যাঁ, 18 না 1671 এ, ঠিক আছে? বুঝা আছে না? ব্যাটেল অফ কি হইছে সারাইঘাট হইছে, ঠিক আছে? কার কার মধ্যে? মুঘল আর কার মধ্যে? ঠিক আছে? অরঙ্গজেবের মধ্যে, ঠিক আছে? বুঝা আছে? এটা একটা ফেমাস ব্যাটেল, এন 17টা ব্যাটেল হইছে, কিন্তু এটা সবচেয়ে বড় ফেমাস ব্যাটেল। এই ব্যাটেলটা, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, এই ব্যাটেলটার মধ্যে আসামরে যে নেতৃত্ব দিছিল, লিড করছিল, তাই নাম আসলে লাচিত বরফুকন, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, ক্লিয়ার আছে না? তাহলে ঠিক আছে, লেখা আর্মি জেনারেল অফ আসাম, আর্মি জেনারেল অফ আসাম কেডা আসলো বা, জেনারেল অফ আসাম কেডা আসলো এই সময়? লাচিত কিতা বরফুকন, 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 লাচিত বরফুকন, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? শিওর 100% লাচিত কেডা বরফুকন, ঠিক আছে? তাইনে, ঠিক আছে, জঙ্গল ওয়েলফেয়ারে বিশেষ তাইনে কিতা আসলো, ট্রেন্ড আসলো জঙ্গল ওয়েলফেয়ার। জঙ্গল ওয়েলফেয়ার মানে কিতা, জঙ্গলের মধ্যে যুদ্ধ করতো, ঠিক আছে? বুঝা আছে না? কার মধ্যে যুদ্ধ করতো? জঙ্গলের মধ্যে যুদ্ধ করতো, ঠিক আছে? বুঝা আছে না? জঙ্গলে যুদ্ধ হচ্ছে সেরা আসলো, ঠিক আছে? বুঝা আছে না? তো আসামে যে সময় মুঘলরা এন্টার করতো, মুঘলরা এন্টার করতে এই সাইড দিয়া, এই সাইড দিয়ে এন্টার করতো না রে, এই সাইড দিয়ে এন্টার করতো, ঠিক আছে? তো এন বিশাল জঙ্গল আসলো, ঠিক আছে? বুঝা আছে না? তারা হেডকোয়ার্টার আসলো এন, ঠিক আছে? বুঝা আছে না? তাহলে এই জঙ্গলটা পাস হয়ে আসে নাকি তুই তুইব আসামের মধ্যে আইতুই, ঠিক আছে? এবার লাচিত বরফুকন তার টিম রে বানাইছে জঙ্গলের মধ্যে যুদ্ধ করার লিগে,
মুঘল কোন সময় জঙ্গলে ক্রস করতে পারছে না, ঠিক আছে? কারণ মুঘলরা জঙ্গলে কিতা যুদ্ধ করার লেগে ট্রেন আসলো না। মুঘলরা দুই জায়গার মধ্যে কোনোদিন যুদ্ধ করতে পারতো না, একটা হলো জল, একটা হলো জঙ্গল, ঠিক আছে? মুঘলরা হারাইতে হলে এই দুই জায়গার মধ্যে হারাও, জলে হারাও নাহলে জঙ্গলে হারাও। তারা যদি প্লেনে লয়ে আইও, ব্যাটেল ফিল্ডে লয়ে আইও, প্লেন ব্যাটেল ফিল্ডে, তাহলে মুঘল থেকে শক্তি কেউ নেই, ঠিক আছে? বুঝতে পারছো না? ব্রিটিশরা এই খেলে খেলছে মুঘলরা লোক সকল সময়, ঠিক আছে? পর্তুগালরা মুঘলরা লোক এই খেলে খেলছে, ঠিক আছে? সবসময় কি করছে তারা টাইনা টাইনা জলে লয়ে গেছে, জল যুদ্ধ করতে, জল যুদ্ধ করতে, ঠিক আছে? বুঝতে পারছো না? জলে নিয়ে সেটা কিটা করছে তারা হারাইতো। শিবাজি আরেকটা খেলছিল, শিবাজি যে সময় মুঘলরা হারাইছিল, ঠিক আছে? মুঘলরা বারবার হারাইছে তো শিবাজি চালাকি করতো, তারা রাত্রেবেলা যুদ্ধ করতো। মুঘলরা সবসময় দিনের বেলা ওপেন ফিল্ডের মধ্যে যুদ্ধ করতে পারতো, তারা না রাত্রেবেলা অন্ধকারে যুদ্ধ করতো, না তারা জঙ্গলের মধ্যে যুদ্ধ করতো, না তারা জলের মধ্যে যুদ্ধ করতো। তো তারা হারানোর লেগে ট্রিক তিনজনে জানতো, এক তো জানতো ইউরোপিয়ানরা, এক জানতো আসামরা, আর এক জানতো মারাঠারা। মারাঠারা রাত্রেবেলা যুদ্ধ করতো, ঠিক আছে? এটা কোয়া হয় গরিলা ওয়ারফেয়ার। রাত্রেবেলা যারা যুদ্ধ করে, রাত্রের অন্ধকারে সবাই যে সময় ঘুমাইতে থাকা, তারা এই সময় যুদ্ধ করতো, ঠিক আছে? বোঝা গেছে না? তারা এমন ট্রেন্ড আসলো, ঠিক আছে? মুঘলরারে তারা তিনজনেই হারাইছে ভারতের মধ্যে, ঠিক আছে? তো যাক, ঠিক আছে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে তারা যুদ্ধ করতো, জঙ্গল ওয়েলফেয়ারে তারা ফেমাস আসলো কারা, ঠিক আছে? আসামিসরা, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ওকে, যাক, মুঘল টিকা তো পার পাইয়া লাইছো, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? কিন্তু আসামের যে আহোম ডাইনেস্টি আসলো, তারা, ঠিক আছে, তারারও কি হয়েছে, পতন হয়েছে, ঠিক আছে? তারাও নষ্ট হয়েছে, তারাও ডেস্ট্রয় হয়েছে, ঠিক আছে? এবং ডেস্ট্রয় হওয়ার কারণ কিটা, এটাতে আমরা মডার্ন হিস্ট্রিটা করুন ব্রিটিশের, ঠিক আছে? মডার্ন এরা বা ব্রিটিশের, দেখো ব্রিটিশের, ঠিক আছে? আসামের মডার্ন হিস্ট্রিটা শুরু হয়েছিল একটা ঘটনা দিয়া, যে ঘটনাটার নাম হচ্ছিল মোমোরিয়া রিবিলিয়ন। মোমোরিয়া রিবিলিয়ন, আসামের মধ্যে একটা বড় বিদ্রোহ হয়েছিল, যেটার নাম আসলে মোমোরিয়া রিবিলিয়ন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তো অনেক সময় প্রশ্ন হয় মোমোরিয়া রিবিলিয়ন কোন স্টেটের লগে কিতা রিলেটেড, এটা হলো কিতা আসামের লগে রিলেটেড, ঠিক আছে? আসামের বা আহোম ডাইনেস্টি পতন হওয়ার কারণ হইল মোমোরিয়া রিবিলিয়ন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? মোমোরিয়া রিবিলিয়ন যেটা প্রায় 30 বছর এই বিদ্রোহটা আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে? মোটামুটি 30 ইয়ার্স এই বিদ্রোহটা আসলো, ঠিক আছে? এটা 1769 থেকে 1805 পর্যন্ত আসামে এই বিদ্রোহটা হয়েছে, মোমোরিয়া রিবিলিয়ন। 1769 থেকে এটা 1805 পর্যন্ত এই কিটা হয়েছে, রেভিলিয়নটা হয়েছে। মোমোরিয়া একটা ট্রাইব আছে, সেন্ট্রাল ইন্ডিয়ার টাইপ। কোন ইন্ডিয়ার ট্রাইব? সেন্ট্রাল, এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আছে, এনো একটা ট্রাইব আসলো যেটা নাম আসলো মোমোরিয়া, ঠিক আছে? এবার কাজের খুঁজে তারা গেছে কোন আসামে, ঠিক আছে? আসামে টি আসলো, আসামে ইট বাট্টা আসলো, ব্রিক ইন্ডাস্ট্রি আসলো, এটির মধ্যে তারা কাজ করতো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, এবার যে সময় তারা আসামে গেছে, কয়েক বছর তারা আসামে থাকছে, আসামে থাইকা তারার কমিউনিটিটা বিশাল বড় হয়েছে। এবার কমিউনিটিটা যে সময় বিশাল বড় হয়েছে মোমোরিয়া, তারা এই সময় আসাম থেকে পাওয়ার চাইছে, আমরা পাওয়ার লাগবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে? আহোম পিপলরা তো এই সময় রুল করতে পারে আসামের মধ্যে, তারা বলছে না, এবার আমরার পাওয়ার লাগবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তারা রাজার এগেনস্টে গেছিল গা একটা সময়ে মোমোরিয়ারা, ঠিক আছে? লেবার রাজার এগেনস্টে, ঠিক আছে? হ্যাঁ, যুদ্ধ করে তো কোনোদিন রাজার লগে পারতো না লেবার, ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াসলি রাজার অ্যাটাক করতো, হারতো তারা, কিন্তু কন্টিনিউয়াসলি ডেইলি 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 অ্যাটাক করতো, ঠিক আছে? তো রাজা কি তা করছে, ডেইলি 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 যুদ্ধ করতো। তো ডেইলি ডেইলি যুদ্ধ করতে গিয়ে সেটা কি হয়েছে, যুদ্ধের মধ্যে অনেক টাকা কিতা করছে রাজা, কিতা করছে, খরচ করছে, ঠিক আছে? করতে করতে আসাম ভিতর 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 হয়েছে, উইক হয়ে গেছে, ঠিক আছে? এই মোমিরের রিভলিউশনের লেগা রাজা যুদ্ধ করতে 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 আস্তে 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 কি হয়েছে, উইক হয়ে গেছে। এবার আসাম ডাইনেস্টি যে সময় উইক হয়েছে এই মোমোরিয়ানের লেগা, ঠিক আছে? বুঝা গেছে না? ক্লিয়ার আছে কোনটা? এই সময়, ঠিক আছে, আসামের সাইডে একটা ডাইনেস্টি আসলো এই মায়ানমারে, ঠিক আছে? বুঝা আছে, যেটার নাম আসলো বার্মা ডাইনেস্টি। কি ডাইনেস্টি আসলো? বার্মা ডাইনেস্টি, ঠিক আছে? হ্যাঁ, এবার এই বার্মা ডাইনেস্টির মানুষরা, ঠিক আছে, অলওয়েজ চাইছিল তারা আসামের মধ্যে আসামকে কন্ট্রোল করুক বা আসামের মধ্যে তারা, ঠিক আছে, হ্যাঁ, রুল করুক, ঠিক আছে? কিন্তু কোনোদিন এই আহমের লেগা পারছে না, ঠিক আছে? আহমরা প্রচন্ড স্ট্রং আসলো, মুঘলরা হারাইছে, ঠিক আছে? বুঝা গেছে না? তারা প্রচন্ড স্ট্রং আসলো, বার্মার তার স্বপ্নই রয়ে গেছে, কোনোদিন আসামরে ক্যাপচার করতে পারছে না। কিন্তু ওই সময়ে মোমোরিয়ার লেগা তার কাছে সুবর্ণ সুযোগ আসলো যে আসামের মধ্যে অ্যাটাক করে আসামরে লনের, কারণ মোমোরিয়ারা আসামরে কিটা করছে, অনেকটা উইক বানিয়ে যাচ্ছে, ঠিক আছে? এট দ্যাট টাইম বার্মা অ্যাটাক অন কিটা আসাম, ঠিক আছে? বুঝা গেছে না? ওই টাইমের মধ্যে বার্মা কিটা করছে, আসামের মধ্যে কিটা করছে,
অ্যাটাক করছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, এই সময় আসামের কিং এর নাম আসলো চন্দ্রকান্ত কিতা সিং, ঠিক আছে কথা আছে না, লেখো, ঠিক আছে। অ্যাংলো বার্মা ওয়ার, অ্যাংলো বার্মা ওয়ার, এই ওয়ারটার নাম হলো অ্যাংলো বার্মা আসলো ওয়ার আসলো 1824 এ এই ওয়ারটা শুরু হয়েছিল। কবে বাবা? 1824 এ, ঠিক আছে কথা আছে না, ওকে ক্লিয়ার। 26 পর্যন্ত গেছিল, 24 থেকে কিটা আসলো 26 পর্যন্ত আসলো, 1824 এটা শুরু হয়েছিল, ঠিক আছে বোঝা যায়। 1826 পর্যন্ত এই যুদ্ধটা হয়েছে। বার্মা অ্যাটাক আসাম, attacked Assam and captured it, কিটা করছে? ক্যাপচার করছে, ঠিক আছে কথা আছে না। এই সময় আহোম কিং আসলো কারা? চন্দ্রকান্ত কিরা সিং, চন্দ্রকান্ত সিং, চন্দ্রকান্ত সিং, ঠিক আছে কথা আছে না। আহোম কিং আসলো কারা? চন্দ্রকান্ত সিং, ঠিক আছে কথা আছে না। চলো ওকে, এতটুকু বোঝা গেছে। ঠিক আছে ওকে। হ্যাঁ, এবার বার্মা যে সময় আসামে অ্যাটাক করছে, ঠিক আছে ওকে বোঝা আছে না, ওকে, তারা আসামরে হারায়া আসামরে কিটা করছে? ক্যাপচার করে লেছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, আসামরে কিটা করছে? ক্যাপচার করছে। বার্মা এসে আসামরে ক্যাপচার করছে যে সময়, এটা 1824-25 এর ঘটনা, ঠিক আছে বোঝা যাচ্ছে না। এই সময় আমরা ভারতের মধ্যে এখানে কাটা বই দিছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বই দিছিল, ঠিক আছে, কলকাতার মধ্যে, ঠিক আছে ওকে। হ্যাঁ, ক্লিয়ার আছে ঘটনা। ওয়েস্ট বেঙ্গল, তারা বার্মার সবচেয়ে বড় ভুল হয়েছিল কিতা, তারা যদি আসাম পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে ঠিক আছে। তারা কিতা করছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, এনে আসলো বাংলা বর্ডার, ঠিক আছে বোঝা যাচ্ছে না। তারা কিতা আসাম অ্যাটাক করে সেটা আসাম দখল করে তারা এদিকে দিয়ে আজ্ঞা, ঠিক আছে। তারা কইছে এবার তো লই হইলাম ওয়েস্ট বেঙ্গল, স্বপ্ন দেখে রাখছে কিতা, ঠিক আছে বোঝা যাচ্ছে না। মানুষ একটা জিনিস পেলে আর একটু বেশি স্বপ্ন দেয় না, তার একটু বেশি স্বপ্ন আছে। আসাম রে হারাই লাইছি, বিশাল স্ট্রং, মুঘলরা হারাইছে 17 বার, তারারে হারাই লাইছি। আর তে তো আইছে কোন থেকে? ইউরোপ থেকে। তার আর ক্ষুদ্র স্ট্রং হইব, তারও হারাই আছে, এটাও ক্যাপচার করলাম, একবারও লইয়ে দাম সব, ঠিক আছে। হ্যাঁ, তে আইসলো বেঙ্গল বর্ডারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে আক্রমণ করার লিগে, ঠিক আছে। হ্যাঁ, এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিতা করছে? তার উপরে অ্যাটাক করছে, ঠিক আছে। তার তার কোনো কিতা আসলো না, ক্যালকুলেশনসে আসলো না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটুকু পাওয়ারফুল, ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে। হ্যাঁ, মাথাতেই আসলো না যে তার কতটুকু পাওয়ারফুল। তাই মনে করছে আসামরা হারাইছি, মুঘল হারাইলে মানুষকে, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিতা হারাইলাম, ঠিক আছে বোঝা যাচ্ছে না। এরপর হচ্ছে অ্যাংলো বার্মা কিতা ওয়ার, ঠিক আছে ওকে। হ্যাঁ, এই ওয়ারে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ব্রিটিশ বার্মারে, ঠিক আছে, দৌড়ে দৌড়ে মারছে, ঠিক আছে বোঝা যাচ্ছে না। মাইরা সেটা, ঠিক আছে ওকে, বার্মারে শুধু এন থেকেই বাই করছে না, পুরো আসাম থেকে বাই করছে, বাই করে এসে তারা আবার বার্মাতে লয়ে গেছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, এবার আসাম রে, ঠিক আছে কিতা করে দিছে? ইন্ডিপেন্ডেন্ট করে দিছে কিতা? বার্মার থেকে, ঠিক আছে। লয়ে সেরা ব্রিটিশ আসামের, ঠিক আছে রাজার লগে, এই চন্দ্রকান্ত সিং এর লগে একটা এগ্রিমেন্ট করছে, যে এগ্রিমেন্টের লগে কিতা আসলো? বার্মা আসলো। তাহলে এনে এক পার্টি, দুই পার্টি, তিন পার্টির এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। এটার কথা হয় থ্রি পার্টি এগ্রিমেন্ট, ঠিক আছে বোঝা যাচ্ছে না। এখানে একটা চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। এই এগ্রিমেন্টের নাম আসলো ট্রিটি অফ ইয়ান্দাবু। কিতা কয়া হয় এটারে? ট্রিটি অফ কিতা? ইয়ান্দাবু, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না। তো এই প্রশ্নটা তোমাদের টিপিসির মধ্যে কয়েকবার আইছে, ট্রিটি অফ কিতা? ইয়ান্দাবু, অফ ইয়ান্দাবু, ঠিক আছে। 1826 এ হয়েছে, কার কার মধ্যে? বিটুইন, ঠিক আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেন কিতা আহোম, আর কিতা বার্মার মধ্যে, তিন পার্টি আছে, ঠিক আছে বুঝা যায়। ট্রিটি অফ কিতা কয়া হয়? ইয়ান্দাবু কয়া হয়। এই এগ্রিমেন্টে লেখা আছে যে আসাম তার সভরেনিটিটা হারাই লেবে, মানে ঠিক আছে আসাম কিংডম এখন ব্রিটিশ সুপারভাইজারিতে চলবে, ঠিক আছে বুঝা যাচ্ছে না। মানে ব্রিটিশ কিতা করবো? আসামরে চালাইবো, রাজা কারা থাকবো? রাজা কারা থাকবো? চন্দ্রকান্ত সিং হয়ে থাকবো, ঠিক আছে। কয়েকদিন পরে চন্দ্রকান্ত সিং এর জায়গায় আছে পুরন্দর সিং, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে। হ্যাঁ, ক্লিয়ার আছে। চন্দ্রকান্ত সিং এর পরে কাটাইছে পুরন্দর সিং, এসে তাকে পরের কথা, ঠিক আছে ওকে। ব্রিটিশ আসামের মধ্যে পাড়া দিছে একদম সুন্দর করে সেটা, ঠিক আছে ওকে। ব্রিটিশ যেটা আসামের মধ্যে এর আগে গেছিল, ঠিক আছে, কিন্তু তারা ট্রাভেলিং করতে গেছিল, ঘুরতে গেছিল, রুল করতে গেছিল না,
1826 এর পরে ব্রিটিশ কিটা করছে আসামের পলিটিক্সে আস্তে আস্তে এন্টার করছে। এই সময় তারা ভারতের পলিটিক্স ভালো লাগানো শুরু হয়েছে, খুব ভালো লাগছে, ঠিক আছে। আস্তে আস্তে যত জায়গা পাইতো, ঠিক আছে, এত জায়গা কিটা করতো, ক্যাপচার করতো। 1826 ওই সুযোগটা দিছে, ট্রিটি অফ ইয়ান দেবো এই সুযোগটা দিছে যে ব্রিটিশ আসামের মধ্যে কিটা করো, রুল করুক। কিন্তু তারা ডাইরেক্ট রুল করতো না, প্রথমত অবশ্যই তারা ডাইরেক্ট রুল করতো না, কারণ মানুষের যেন কিতা পাইতো না, ফেথ, ঠিক আছে, তারা উপরে আইতো না। কারণ তারা জানে যে রাজারে হারান ম্যাটার না, কমন পিপলরা হারান ম্যাটার আছে, ঠিক আছে। যদি কমন পিপল আমার এগেনস্টে জায়গা তাহলে আমার এন থেকে বাইরে দিব, ঠিক আছে, বুঝা আছে না। এলাকা তারা প্রথম দায়িত্ব দিয়েছাড়া রাজার উপরে ক্ষমতা রাখতো, রাজার ক্ষমতা দিত, রাজার রাজ্য চালানোর লেগে দিত, ঠিক আছে। যে সময় আস্তে আস্তে থাকা থাকা মানুষের কিতা করতো, ট্রাস্টটা জয় করতো, এই সময় তারা কিতা করতো, রাজার সরাই সেরা নিজে ডাইরেক্ট রুল করতো। তো ইনিশিয়ালি তারা রাজার দ্বারাই কিতা করছে, ঠিক আছে, রুল করতো, কিন্তু উপর থেকে তারা কিতা করতো, রাজারে সুপারভাইজ করতো। মানে ডুয়েল গভর্নমেন্ট করা হয়, এটা ডুয়েল গভর্নমেন্ট, দুই ধরনের গভর্নমেন্ট থাকতো, উপর থেকে সুপারভাইজার ব্রিটিশ থাকতো আর মেইন কাটা চালাইতো রাজা থাকতো, ঠিক আছে, বুঝা গেছে না। ডুয়েল গভর্নমেন্ট এটা আপ টু 1838 পর্যন্ত চলছে, ঠিক আছে। কত পর্যন্ত? 1838 পর্যন্ত, ঠিক আছে, কিতা করছে, এই ডুয়েল গভর্নমেন্ট শিপটা চলছে। তারপরে 1838 এ ব্রিটিশ কিতা করছে, ঠিক আছে, আসামে কিতা করছে, ডাইরেক্ট রুল করা শুরু করছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। লেখো, ইন 1838 ব্রিটিশ finally captured Assam. Captured with Assam. Finally, ঠিক আছে, ক্যাপচার কিটা করছে, আসাম করছে, আসামটা ক্যাপচার করছে, ঠিক আছে। ক্লিয়ার আছে কথা না? ওকে, শিওর, হ্যাঁ, ক্লিয়ার আছে কথা না? ওকে, ফাইনালি কিটা করছে, ক্যাপচার করছে, কারে ক্যাপচার করছে, আসাম রে ক্যাপচার করছে, ঠিক আছে, বুঝা আছে না। আসাম রে ক্যাপচার করছে ব্রিটিশ 1838 এ, ঠিক আছে, বুঝা আছে না। তুমি দেখাও, ঠিক আছে, এনো আসলো বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, আসাম রে কারা করছে, ক্যাপচার করছে, ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ঠিক আছে, 1838 এ, ঠিক আছে, বুঝা আছে না। ওকে, ক্লিয়ার আছে না। ব্রিটিশ কিটা করছে 1874 এ, কবে বা 1874, 1838 থেকে 74 পর্যন্ত যেমনি আছে এমনি চলছে। 1874 এ আসাম রেতে বাংলার লগে জড়াই দিছে, কইছে এটা ডিফারেন্ট স্টেট না, এটা একটা স্টেট, ঠিক আছে, বুঝা গেছে না। ওকে, 1874 এ গিয়ে সেটা আসাম রে কিটা করছে, বাংলার লগে জড়িত করে দিছে, এবং তার নাম দিয়ে দিছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার। কিটা করে দিছে বাবা, নর্থ ইস্ট কিটা ফ্রন্টিয়ার। এই সময় আসামের নাম আসলো না, এই সময় আসলো এই জায়গার নাম কিটা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, ঠিক আছে, বুঝা গেছে না। ক্লিয়ার আছে কোনো না? তোরে লেখো, ঠিক আছে। ইন 1874 ব্রিটিশ, ঠিক আছে, বুঝা আছে, ব্রিটিশ, ঠিক আছে, মার্চ আসাম, ঠিক আছে, মার্চ কিটা আসাম টেরিটরি উইথ কিটা, উইথ কিটা, উইথ বেঙ্গল, and renamed it as north east kita frontier. ব্রিটিশ কিটা করছে, প্রথমে পুরো ভারত জড়াইছে, তার আবার পুরো ভারত কিটা করছে, ভাঙছে। প্রথম তারা ভারত একটা করছে, সবটারে একটা লোক একটা মার্চ করে একটা করছে, তারপর দেখছে এত বড় বিশাল জায়গায় তারা একলা চালা যাচ্ছে না, তারপরে এটা আস্তে 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 কিটা করছে, ভাঙছে, ঠিক আছে। এই সময় যদি বাংলার সাইজ দেখো 1874 এ, মাথা খারাপ হইনা সাইজ আসলো, ঠিক আছে, বাংলার সাইজ দেখো তোমরা এই সময়, এটা পুরাটা, ত্রিপুরাটা এখান থেকে বাদ দিব, হ্যাঁ, এটা আসলে বাংলা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এনো হেডকোয়ার্টার আসলো, এন থেকে পুরো বাংলা চালাইতো, কতটুকু সাইজ আসলো তুমি চিন্তা করো। আর বাড়া কথা, ঠিক আছে, হ্যাঁ, এটা যদি ইউরোপের হইতো তাহলে একটা গভর্নমেন্ট চালাই যেত, এটা ইন্ডিয়া, আর ইন্ডিয়ার এই সাইড হইলো তাহলে চলা যেত, এটা হলো এই সাইড, ইস্ট সাইড, আর এই সাইডের চলা যাইতো অন্য মানুষ হলে। এন আছে বাঙালি, আর বাঙালি তোরা জানোস কিটা, ঠিক আছে, বুঝতে পারছো না, অতিরিক্ত লেভেলে অ্যাগ্রেসিভ পারসন, ঠিক আছে। ভারতের সবচেয়ে অ্যাগ্রেসিভ মানুষ হলে কিটা বাঙালি, পাঞ্জাবি আছে, কিন্তু পাঞ্জাবি একটু অন্য, তারা দেশাত্মবোধ বেশি, ন্যাশনালিটি বেশি, অ্যাগ্রেসিভ না, তার মধ্যে ন্যাশনালিজম প্রচন্ড ভালো, ঠিক আছে, জান দিলাম বর্ডারে, এটা করলাম, এটা হলো পাঞ্জাব, ঠিক আছে। আর বাংলার মানুষ কিন্তু অ্যাগ্রেসিভ, মারলাম কাটলাম, ঠিক আছে, বুঝতে পারছো না, তো এটা কথার উপরে, ঠিক আছে, এটি বাংলার মানুষ বানাবো, ঠিক আছে। এলাকা দেখবা ইলেকশনের মধ্যে সবচেয়ে বেশি মহাভারত কোনো হয়
বাংলাতে হয়। ঠিক আছে, এটা কি ইলেকশন চলতেছে না মহাভারতের যুদ্ধ চলতেছে, অনেক সময় বুঝিস না। ঠিক আছে, এদিকে তৃণমূল, এদিকে বিজেপি বাড়ি লাগিয়ে গেছে, এই মহাভারতের যুদ্ধ যেমন চলতেছে। ঠিক আছে, বুঝতে পারছো না? তো বাংলার মানুষ প্রচন্ড অ্যাগ্রেসিভ, দেয়ার পলিটিক্যাল, ঠিক আছে ওকে, দেন তারা যে পলিটিক্যাল থিওরিটা, এটা অ্যাগ্রেসিভ থিওরি। রাজনীতি মানে অ্যাগ্রেসিভ, পিটাপিটি মারামারি ছাড়া তো ভালোই লাগে না। একটা ইলেকশন যদি বাংলাতে পিটাপিটি ছাড়া হয়ে থাকা, এটা আমরা ইলেকশন করতাম না, রি-ইলেকশন করাবো। ইলেকশন কমিশন হবে, এন পিটাপিটি হচ্ছে না, আবার ইলেকশন করাবো। ঠিক আছে, বুঝতে পারছো না? পিটাপিটি হইতেই বাংলার মধ্যে না রে। হ্যাঁ, তো এটা হলো পলিটিক্যাল অ্যাগ্রেসিভ মাইন্ডেড পিপল। ঠিক আছে ওকে, হ্যাঁ, এটার মধ্যে ব্রিটিশ বড় ভুল করছে 1874-এ, যে আসাম এটার লোক জড়িত করে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা বড় ভুল আসলো, আরো টেরিটরিটা বড় করছে। ঠিক আছে, এই যে ভুল তারা বুঝে গিয়েছেরা 1896-এ। ঠিক আছে, 1896-এ এই ভুলটা বুঝছে। আসামের এই সময় গভর্নর একজন ব্যক্তি আসলো, যার নাম আসলো উইলিয়াম ওয়ার্থ। কিতা আসলো বা উইলিয়াম কিতা ওয়ার্থ। ঠিক আছে, হ্যাঁ, তাই না দেখছে যে ব্রিটিশরা হামটুম খাইতেছে এনো কিতা পুরা টেরিটরিরে কন্ট্রোল করতে। উইলিয়াম ওয়ার্থ প্রথম ব্যক্তি যে ভারতের পার্টিশনের কথা কইছে, বুঝে এটা পার্টিশন করে দাও, তুমি পারতা না এটা কন্ট্রোল করতে। ইউ আর দ্য ফার্স্ট পারসন হু গেভ দ্য কনসেপ্ট অফ পার্টিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে? 1896-এ তাই না এই কনসেপ্টটা দিছিল যে পার্টিশন করো। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, ক্লিয়ার। ওকে, তো ব্রিটিশার কইছে, ব্রিটিশ এই কথাটা ফালাইছে না। ব্রিটিশ এই কথাটা সেটা চিন্তা করছে, চিন্তা করে সে 1905-এ, ঠিক আছে ওকে, হ্যাঁ, কিটা করছে, ভারতরে পার্টিশন করছে ফর দ্য ফার্স্ট টাইম। ইট ইজ কল্ড কিতা পার্টিশন অফ কিতা বেঙ্গল। ঠিক আছে, বুঝা গেছে না? পার্টিশন অফ বেঙ্গলে তারা কিটা করছে, আসামরে বাঙ্গাল থেকে আলাদা করে দিয়েছে এবং ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করে দিয়েছে। ঠিক আছে ওকে, যেহেতু ঠিক আছে ওকে, বুঝা গেছে না? ওকে, হ্যাঁ, চলো লেখো। ঠিক আছে ওকে, হ্যাঁ, ইন 1896 উইলিয়াম ওয়ার্থ gave the idea to partition Bengal. In 1905, partition of Bengal occurred. Partition of the Bengal কি হইছে occurred. Partition of Bengal এ ওয়েস্ট বেঙ্গল আর কিটা হইছে ইস্ট বেঙ্গল হইছে, আসাম ইস্ট বেঙ্গলের পার্টি কাছে। ওয়েস্ট বেঙ্গল আর কি হইছে ইস্ট বেঙ্গল হইছে, আসাম কিটা কাছে ইস্ট বেঙ্গলের পার্টি আছে, যেটা আজকে বাংলাদেশ। ঠিক আছে, কোথাও আছে না? ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে ওকে, শিওর 100%। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল। কিছুদিন পরে তারা দেখছে যে এটাও কিটা না সলিউশন না, আরো পার্টিশন করা দরকার। 1912-এ গিয়া সেরা তারা কিটা করছে, ইস্ট বেঙ্গল থেকে আসামরে আলাদা করছে, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যারে আর বিহারে আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, এটা আসলে কি জানছি, এনো একটা দাগ দেয়, এলো দাগ, এটা হলো ওয়েস্ট বেঙ্গল, এটা হলো কিটা ইস্ট বেঙ্গল। ঠিক আছে, বুঝতে পারছো না? এটার মধ্যে একটা আসলো আসাম আসলো, এটার মধ্যে কিটা আসলো উড়িষ্যার কিটা আসলো বিহার আসলো। ঠিক আছে, বুঝতে পারছো না? এবার 1912-এ গিয়েছে তারা এনো খুশি হয়েছে না, তারা কইছে আরো আলাদা করে দিল। ঠিক আছে, 1912-এ গিয়েছে উড়িষ্যা আর বিহারে এন থেকে আলাদা করে দিচ্ছে, 3টা প্রভিন্স বানাই দিচ্ছে। আর এনো, ঠিক আছে ওকে, হ্যাঁ, ইস্ট বেঙ্গল আসামরে কিটা করে দিচ্ছে আলাদা করে দিচ্ছে, এনো 2টা প্রভিন্স বানাই দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে না? 1912-এ গিয়েছে আসাম ডিক্লেয়ার্ড এজ কিটা সেপারেট প্রভিন্স অফ কিটা ব্রিটিশ। সেপারেট প্রভিন্স মানে কিটা সেপারেট স্টেট। ঠিক আছে, বুঝা গেছে না? তো লেখো, ইন 1912 Assam declared as separate province. Assam declared as kita as separate kita province. Province. ক্লিয়ার আছে না? কবে বা 19 কবে 12-এ। ঠিক আছে ওকে, আমার কথাটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে। ঠিক আছে ওকে, সেপারেট প্রভিন্স বানায় সেরা আসামের মধ্যে 1913-এ। ঠিক আছে ওকে, আসাম লেজিসলেটিভ কাউন্সিল বানাই দিছে। ঠিক আছে, আসাম লেজিসলেটিভ কাউন্সিল ফর্ম হয়েছে, কাউন্সিল ফর্ম দিয়েছে। ঠিক আছে, বুঝা আছে না? আসামের প্রথম পলিটিক্যাল কিটা লেজিসলেটিভ কিটা বডি, লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে ওকে, তারপরে 1937-এ গিয়ে আসেরা ব্রিটিশরা আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি বানাইছে। আসাম কিটা বানাইছে লেজিসলেটিভ কিটা অ্যাসেম্বলি বানাইছে। এবং আসামের আমরা প্রথম সিএমও পাইছি এই টাইমটার মধ্যে, ফার্স্ট সিএম অফ আসাম, সিএম অফ কিটা আসাম। ঠিক আছে ওকে, মোহাম্মদ সদুল্লাহ, মোহাম্মদ কিটা সদুল্লাহ মনে হয়, এমনই সদুল্লাহ। হ্যাঁ 37, ওটা 30
লেজিসলেটিভ কাউন্সিল হলো 1913, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো 1937, ঠিক আছে ওকে। আর প্রথম সিএম কারা আসলো? মোহাম্মদ সাদুল্লাহ, 1950 তে গিয়েছিলেন। আফটার ইন্ডিপেন্ডেন্স আসামের প্রথম সিএম আসলো গোপীনাথ বসু, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আসামের প্রথম সিএম আসলো মোহাম্মদ সাদুল্লাহ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে বলো না? ওকে শিওর 100%। এতটুকু পর্যন্ত আমরা থাকো, নেক্সট দিন আমরা আরো কিছু করে দেবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা আসাম শেষ হয়ে দেবো প্লাস আমরা, ঠিক আছে